আচ্ছা, তো অরবিতে যেটা হচ্ছে কি ব্যাকলিংকের কাজ। আমি এই টিউটোরিয়ালটা করেছি হচ্ছে যারা কাজ জানে না তাদের জন্য। এই টিউটোরিয়ালে যে মেইন ফ্যাক্ট ছিল সেটা হচ্ছে অনলি টিউটোরিয়াল যে আমার যে ফাইবার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ছিল সেটা হচ্ছে মেইন থিম ছিল হচ্ছে কি টিউটোরিয়াল সেল করে আর্ন করা। সো এখানে কাজ জানার কোনো প্রয়োজন নেই, যেটা ছিল সামান্য, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়ার নলেজ থাকলেই হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার নলেজটা হচ্ছে সবাই এই ধারণা আছে এটা কাজের মধ্যে পড়ে না। আজকে দেখা হচ্ছে ব্যাকলিং করা, ব্যাকলিং করে কিভাবে টাকা আর্ন করবেন। এটা একটা ট্রেন্ডিং এ আছে এবং এটা আস্তে আস্তে দিন দিন মার্কেটটা বড় হচ্ছে। মার্কেট বড় হওয়ার আগে মার্কেটে ঢোকেন, এখান থেকে কিভাবে কাজ করে আদায় করবেন টাকা, সেটা আমি আজকে এই টেকনিক দেখাবো। তো এই ওভারভিউতে হচ্ছে কেন ব্যাকলিং এর প্রয়োজন, কিভাবে পরিশ্রম ছাড়া ব্যাকলিং এর কাজ করবেন। তাহলে আপনারা এত কষ্ট করে ব্যাকলিং করেন, বিভিন্ন জায়গায় কমেন্ট করেন র্যাঙ্কিং করার জন্য, এটা আবার পরিশ্রম ছাড়া কিভাবে করবেন সেটা আজকে দেখাবো। এরপর হচ্ছে কিভাবে পেইড মেথডে কাজ করবেন। কাজে যখন নামছেন আপনাকে সব ক্যাটাগরিতে কাজ করতে হবে, পেইড নন পেইড সব কিছু। কিন্তু পেইড অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনেক যেহেতু আপনারা জানেন যে ফাইবারের অনেক লিঙ্ক অনেক জায়গায় অ্যাপ্রুভ করে না, তাহলে সেটারও টেকনিক আছে যে কিভাবে পেইড মেথডে কাজ করবেন। তাহলে ওভারভিউ হচ্ছে কি কেন কেন ব্যাকলিং এর প্রয়োজন। যারা নতুন জয়েন করবেন এই রুমের মধ্যে, দয়া করে যদি বাসায় নয়েজ না থাকে তাহলে আপনার স্পিকার যে কথা বলবেন সেই স্পিকার মিউট করার দরকার নেই। যদি বাসায় নয়েজ না থাকে তাহলে সরি বাসায় যদি নয়েজ না তাহলে মিউট করার দরকার নেই, আর যদি বাসায় নয়েজ থাকে তাহলে মিউট করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, যাতে করে অন্যদেরকে একটু সহযোগিতা করবেন আর কি। তো আমি কথা বলছিলাম যে ব্যাকলিংক ওভারভিউ নিয়ে, কেন ব্যাকলিং এর প্রয়োজন, কিভাবে পরিশ্রম ছাড়া ব্যাকলিং এর কাজ করবেন, কিভাবে পেইড মেথডে কাজ করবেন। এবার আরেকটি ওভারভিউ দেখাই। আজকের আরেকটি ওভারভিউ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং টেকনিক এবং ডিজিটাল মার্কেটিং। তো এখানে আমরা আজকে বলবো যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং কি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কি। এখানে আজকে ওভারভিউ দেওয়ার একটা ইয়ে আছে, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, আপনাদেরকে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধারণা দেবো এবং বিভিন্ন টেকনিক দেবো, যেন এক জায়গায় না থেকে বিভিন্ন জায়গায় ইনভলভ হন এবং সেখান থেকে আর্ন করতে পারেন। যেমন আপনি যদি ফাইবার থেকে ইনকাম করেন, ফাইবার থেকে কতটুকু ইনকাম করবেন সেটা আপনার এক সময় ক্যাপাসিটির মধ্যে আসবে যে আমি এই পরিমাণ ইনকাম করব, কিন্তু সেখানে তো আপনি থাকবেন না, কারণ আপনার একটা জায়গায় মানুষ সবসময় এক জায়গায় থাকে না, সেখান থেকে সে আরো বেশি কিছু চায়। তো এটা হচ্ছে সেই বেশি কিছু চাওয়ার জায়গা, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং। তো এই ওভারভিউতে আমি দেখাবো হচ্ছে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং। এর হচ্ছে হোয়াই 95% ব্লগার ইজ ফেইল্ড টু অ্যাফিলিয়েট মার্কেটিং। 95% শতকরা যে যারা ব্লগার, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা ফেল, মাত্র 5% এখানে পাস করে। তাইলে এটা অনেক ডিফিকাল্ট, কিন্তু এটা সহজ পথও আছে, সেটা স্পেসিফিক পন্থা আমরা জানি না বিধায় সেটা আমরা ফেল করি এবং এই মার্কেট থেকে অনেকে ছিটকে পড়ি। এরপর দেখা যাচ্ছে হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, হাউ কস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, কত টাকা আপনার কস্ট লাগতে পারে, ঠিক আছে? তো আমরা প্রথমে যে ওভারভিউ ছিল ব্যাকলিংকের কাজ, তো আমরা দেখি যে কেন ব্যাকলিংকের প্রয়োজন। আমি কিছু ইনফরমেশন দিই। প্রথমে ইনফরমেশন হচ্ছে প্রত্যেক দিন আমাদের, আমার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে কি কেন ব্যাকলিংকের প্রয়োজন, তাই না? তো কেনর আগে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি। প্রতিদিন আমাদের 5,47,200 নিউ ওয়েবসাইট ক্রিয়েট হয়। এটা আমার তথ্য না, এটা গুগলের তথ্য। 5,47,200 ওয়েবসাইট আমরা পাচ্ছি। তাহলে দেখেন এই ওয়েবসাইটগুলো কারা করতেছে। আমার মতো যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারাও করতেছে, যারা অফিসিয়ালি তারাও করতেছে, যারা নন অফিসিয়ালি তারাও করতেছে। কেউ কেউ শখের বসে নিজের শখ একটা ব্লগ করবে, নিজের জানা অজানা তথ্য দিবে, শখের বসে করতেছে। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা সাধারণত অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করে, যারা অফিসিয়ালি কাজ করে তারাও অনেকগুলো ওয়েবসাইট নেয়, কারণ অফিসের বিভিন্ন সাইট রয়েছে, বিভিন্ন ফাংশন রয়েছে, যার কারণে বিভিন্ন সেক্টরের জন্য বিভিন্ন ওয়েবসাইট নেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো সেই পার ডে 5,47,200 ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এখন এরা কি চাচ্ছে? এরা কেউ কি চায় যে ওয়েবসাইটটা বসায় বসায় সে
টাকা দিবে, আর্ন করবে না সেখান থেকে। সবাই চায় ওয়েবসাইট থেকে আর্ন করতে। তবে হ্যাঁ, কম সংখ্যক আছে, যেমন সরকারি যেসব ওয়েবসাইট আছে তারা চায় না, তারা পাবলিকের জন্য করে, ওইভাবে থাকে। অফিসিয়াল কিছু ওয়েবসাইট আছে তারা চায় না। এরকম যারা চায় না তারা তো চাচ্ছেই না, কিন্তু যারা চায় তারা আহ, টাকা কিভাবে আর্ন করবে সেই চিন্তা থাকে। তাহলে টাকা যারা চিন্তা করে আর্ন করবে তাদের ব্যাকলিংকের প্রয়োজন। কারণ তাদের প্রত্যেকটা আর্টিকেল গুগলে র্যাঙ্ক করতে হবে। গুগলে র্যাঙ্ক মানে হচ্ছে আপনার পকেটে ডলার আসবে। কারণ গুগলে র্যাঙ্ক করার পর এভরি মান্থ আপনার আস্তে আস্তে ডে বাই ডে ভিজিটর আসবে। ভিজিটর আসার পর আপনার পকেটে ডলার আসবে। এবার আমি একটা মজার ব্যাপার দেখাচ্ছি, সেটা হচ্ছে টোটালি 3,85,000 বেবি আর বর্ন ইচ ডে। প্রত্যেকটি দিন 3,85,000 শিশু জন্মগ্রহণ করে। তাহলে চিন্তা করেন, শিশুর চেয়েও কিন্তু ওয়েবসাইটের জন্মগ্রহণ কিন্তু বেশি। এটা আসলে এই তুলনামূলক হারটা এখানে দেওয়া, আমার মনে হয় এটা মানে কিন্তু আমি আমার ধারণা থেকে একটা জিনিস দিচ্ছি যে আমাদের পৃথিবীতে 3,85,000 শিশু আসতেছে, সেই তুলনায় ওয়েবসাইট তার চেয়েও ডাবল প্রায়। সো কেন ব্যাকলিঙ্ক করবে মানুষ, কেন ব্যাকলিঙ্ক চাবে, কেন অ্যাফিলিয়েট মার্কেটার ব্যাকলিঙ্ক করবে সেটা। এখন আরেকটা কথা বলি, অ্যাফিলিয়েট মার্কেটার যারা, তারা তো এই ব্যাপারে এক্সপার্ট, তারা কেন অন্যদেরকে দিয়ে করাবে? কারণ তাদের সেই সময় নেই। তারা জানে কি করে টাকা আর্ন করতে হয়। তারা শুধু সেট করে রাখছে যে কাকে দিয়ে কাকে দিয়ে আর্টিকেল রাইটিং করাবে, কাকে দিয়ে ব্যাকলিঙ্ক করাবে, কাকে দিয়ে অন পেজ করাবে। সেগুলো করে সে নিজে একটা জায়গায় বসে আছে, সে শুধু র্যাঙ্ক করার জন্য পলিসি নিয়ে বসে আছে। সে র্যাঙ্ক করবে, টাকা আর্ন করবে। এবার আসি হচ্ছে যে why need backlink. Backlink needs for ranking article. এরপর হচ্ছে ব্যাকলিঙ্ক দরকার হচ্ছে মোর ভিজিটরের জন্য, ব্যাকলিঙ্ক দরকার হচ্ছে মোর আর্নিং এর জন্য। তাহলে আমার প্রথম প্রশ্ন যেটা ছিল কেন ব্যাকলিঙ্ক প্রয়োজন, সেটা আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে কিভাবে পরিশ্রম ছাড়া ব্যাকলিঙ্ক এর কাজ করবেন ফাইবারে বসেই। এবার আমরা লাইভ ফাইবারে যাব, ফাইবারে গিয়ে দেখে আসি যে কিভাবে পরিশ্রম ছাড়া ব্যাকলিঙ্ক এর কাজ করবেন। ওকে, আমি শেয়ার দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন? একজন বললেই হবে। আমি যে স্ক্রিন শেয়ার দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি দেখা যাচ্ছে। এখানে একটা অপশন আছে যে সার্চ, আমি সুইচ টু বাইং এ আছি। তো ফাইন্ড সার্ভিস, আমি ফাইন্ড সার্ভিসে গিয়ে যদি ব্যাকলিঙ্ক লিখে দিই, ব্যাকলিঙ্ক, এখানে হচ্ছে স্পেসিফিক দিতে হবে এটা। দেখেন ডু ফলো ব্যাকলিঙ্ক দেওয়ার পরে এখানে দেখেন যে ইনি প্রথমে আছে যে আই উইল গেস্ট পোস্ট অন DR17 গুগল নিউজ সাইট উইথ ডু ফলো ব্যাকলিঙ্ক। ওনার প্রাইস হচ্ছে 50, ওনার রিভিউ হচ্ছে 631। এরপর আসেন আই উইল পাবলিশ জার্মান গেস্ট পোস্ট হাই ম্যাট্রিক্স ডু ফলো, এটা। এরপর দেখুন ওনার হচ্ছে 167। I will publish IDR27. I will guest post 13। এরপর আরো আছে, এখানে 231 রিভিউ আছে, 52 আছে, 498 আছে, 199 আছে। এরপর 163 আছে, 139 আছে, 1K প্লাস আছে, 764 আছে। এরপর সবাই অনেক আছে। এখানে ব্যাকলিঙ্কের কাজের অনেক রিভিউ আছে, অনেক ব্যাকলিঙ্ক হচ্ছে এবং আরো হবে, প্রচুর রিভিউ আছে ব্যাকলিঙ্কের কাছে। তো ব্যাকলিঙ্কের কিছু ধরন আছে, সেটা অবশ্য আপনারা আমার যে টিউটোরিয়াল দেখেছেন সেখানে হয়তো বুঝতে পারছেন। যেমন ডু ফলো হচ্ছে, ডু ফলো নো ফলো সম্পর্কে আমি কথা বলেছিলাম। এরপর হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিঙ্কস। ওয়েব 2.0 দেখেন এখানেও অনেক ইয়ে আছে, যেমন 39, 36, 23, 4, 2, 3,
জি। আচ্ছা ভাই, যিনি কথা বলতেছেন একটু প্লিজ আপনার যে মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন, অন্যদের একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্ট, এটা এক ধরনের ব্যাকলিঙ্ক। এখানে কিন্তু দেখেন, এখানে কম্পিটিটর খুবই কম, যার জন্য আমি বলেছি যে কম্পিটিটর কম, কিন্তু এটার কিন্তু ট্রেন্ডিং ভালো এবং আস্তে আস্তে এটা আরো বেশি বেশি জনপ্রিয় হচ্ছে। কারণ বর্তমানে যেই পরিমাণ ওয়েবসাইট হচ্ছে, তাদের র্যাঙ্কিং এর দরকার। র্যাঙ্কিং শুধু টাকা আর্ন করবে এটা না। র্যাঙ্কিং যারা ব্র্যান্ড পাবলিশ করতে চায়, যে তারা বড় ব্র্যান্ড যেমন স্যামসাং কোম্পানি, অন্যান্য কোম্পানি আছে, তারা চাচ্ছে তাদের গুগলে তাদের ওয়েবসাইট র্যাঙ্কে থাকুক, তারা ব্যাকলিঙ্ক চাবে। তো এই দেখুন, এই যে এখানে ব্যাকলিঙ্কের যে রিভিউ, এই যে রিভিউ অনেক রিভিউ আছে। সো এটা ট্রেন্ডিং আছে, এটা মার্কেট ভালো। এই ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করলে অনেক টাকা আর্ন করতে পারবেন। তবে কৌশল আছে। কৌশলটা কি? কৌশল হচ্ছে, আপনি নিজে ব্যাকলিঙ্ক করবেন না। আপনি একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক তাদেরকে দিয়ে, মানে অর্ডার নিয়ে, আপনি ওই ওয়েবসাইট থেকে অর্ডার নিয়ে জাস্ট দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার কোনো কাজের প্রয়োজন নেই। সেটা কিভাবে? তো আমি একটা লিঙ্ক আপনাদেরকে শেয়ার করতেছি, যে লিঙ্কে গিয়ে আপনারা পাবেন। Wait, দেখুন, আমি চ্যাটের যে অপশন, যে চ্যাট বক্সে একটা similarfix.com/ICStore, এখানে একটা লিঙ্ক শেয়ার করেছি। আপনি এটা ওপেন করে কানেক্ট হতে পারেন। তো আমি যেটা দেখাচ্ছি এখন, দেখুন যে এটা হচ্ছে SEO স্টোর, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো দেখুন, এটা হচ্ছে SEO স্টোর। তো SEO স্টোরে আমরা আগে যে ব্যাকলিঙ্কের, এখানে নিউ অর্ডার থেকে আমি ব্যাকলিঙ্কে যাই। ব্যাকলিঙ্কে যাওয়ার পর আমি এদের সার্ভিসগুলো দেখি। তো দেখেন, এদের এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে। যে প্রথমত হচ্ছে যে ওয়েব 2.0 ব্লগ শেয়ার অ্যাকাউন্টস, ওয়েব 2.0 ব্লগস ডেডিকেটেড অ্যাকাউন্টস। এরপর হচ্ছে PR9D। আচ্ছা, এই যে এখানে যা যা আছে, আমরা একটু সেগুলো দিয়ে এখানে সার্চ করি যে আসলে এই সার্ভিসগুলো এখানে কেউ দিচ্ছে কিনা। যেমন PR9, ওয়েব 2.0, আমরা যদি PR9 দিই, PR9 দেখেন, দেখুন PR9 ব্যাকলিঙ্ক। এরপর দেখছেন PR9, এরপর হচ্ছে দেখছেন PR9, এরপর হচ্ছে PR9, দেখছেন? সো এই জায়গা থেকে তারা এগুলো কিনে জাস্ট এখানে দিচ্ছে। কত নিচ্ছে আমি একটা ওপেন করে দেখাই। এখানে সবাই PR9, যেহেতু PR9 সার্চ করেছে এখানে আসছে PR9, অসুবিধা নেই। এবং সার্ভিসও খুব কম, খুব কম। এখানে কম্পিটিটরের এদেরকে এখানে আসা খুবই সহজ এবং সহজ হবে, এবং এখান থেকে আর্ন করতে পারবেন। কারণ এটা ট্রেন্ডিং আছে এবং এটা সবাই জানে না। কারণ সবাই জানে কি, সবাই জানে হচ্ছে কমন জিনিস, যেমন ইয়ে থেকে, অর্থাৎ আপনি কিছু জানেন না, আপনার মনে মনে আসছে কি ডাটা এন্ট্রি করবেন। ডাটা এন্ট্রি থেকে হ্যাঁ আপনি কাজ করবেন, কারো থেকে শুনছেন অথবা ইউটিউবে শুনছেন যে ডাটা এন্ট্রি কাজ করবেন, এরপরে এসে এখানে জয়েন হচ্ছেন। কিন্তু আসলে বুঝতে হবে ব্যাপারটা। এরপরে গ্রাফিক্স ডিজাইন, সবাই একই কথা, গ্রাফিক্স ডিজাইন করবে। কিন্তু আসলে এখানে যে সার্ভিসের কম্পিটিটর, তারপর ট্রেন্ডিং, এগুলো সবই জানতে হবে। দেন আপনি মার্কেট নামলে সাকসেস হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা সার্ভিস দেখি।
সার্ভিস দেখি উনি কি দিচ্ছে। স্যার আমি বুঝলাম না বিষয়টা একটা। আচ্ছা কোনটা কোশ্চেন বুঝেন না একটু প্রশ্ন করেন প্লিজ। মানে এই বিষয়টা আমি বুঝলাম না, একটু বিলম্ব হয়ে গেছে তো জয়েন হইতে, একটু যদি আচ্ছা আমরা তাহলে আপনাকে ওই যে ভিডিও, আমাদের যে ভিডিও সেটা শেয়ার করে দিব। তাও আমি যারা নতুন জয়েন করছেন একটু আমি বলে দিই। আমরা আজকে ব্যাকলিংক নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? তো ব্যাকলিংক হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে আপনি পরিশ্রম করে করতে হবে, এবং ব্যাকলিংক করে হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য। ক্লিয়ার? তো এখানে এই ব্যাকলিং এর ট্রেন্ডিং অনেক ভালো, এবং আমি ব্যাকলিংক নিয়ে অনেকদিন ঘাটাঘাটি করেছি আপনাদের জন্য। এবং এই ব্যাকলিংক নিয়ে কিভাবে কাজ করবেন এবং বায়ারদেরকে কিভাবে ব্যাকলিংক বুঝাই দেবেন সেই জিনিসটা দেখাতেছি। ইভেন এখানে আমি আমার আপনাদেরকে খাতাটা কই একটু দেখে দিবি? এখানে, আচ্ছা এখানে যারা কথা বলছেন একটু অন্যদেরকে প্লিজ একটু ডিস্টার্ব করবেন না, নয়েজ আপনাদেরকে ওই যে মিউট করে নেন প্লিজ। হ্যাঁ, কারণ আমি একসাথে সবগুলোকে মিউট করার পরও আনমিউট হয়ে যায় অনেক জায়গায়। তো আপনারা একটু মিউট করেন। আমি প্রশ্ন উত্তরের সময় সবাইকে অন করে দেবো, সবাই যার যার ইচ্ছা মতো প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার লেকচার আচ্ছা তো আচ্ছা একটু আগে যিনি প্রশ্ন করেছেন আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মানে ব্যাকলিংক হচ্ছে একটা কাজ। আমি এই টিউটোরিয়ালে এটা এবং কাজ যেটা আমি কোনো ধরনের আপনার পরিশ্রম ছাড়া করাবো, কারণ এটা হচ্ছে টেকনিকের যুগ। আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। সারাক্ষণ তো আপনি একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না, আপনাকে অনেক জিনিস করতে হবে। ফ্রিল্যান্সিং এর খাতার নাম লিখেছেন তো মানে হচ্ছে আপনাকে টেকনিক গ্যাদার করতে হবে, আবার একটু মানে নিজেকে খুবই অ্যাক্টিভ রাখতে হবে যে আমি টেকনিক অবলম্বন করে পরিশ্রম করবো না, কিন্তু টাকা আদায় করে নেব। কিন্তু কোন মার্কেটের কি ট্রেন্ডিং সেটা বুঝতে হবে, এটা হচ্ছে মেইন। আর একটা কথা বলিনি, সাধারণত এই অল্প একটু কাজ শেখার জন্য আপনাকে হয়তো দূরে কোথাও যেতে হতে পারতো, এই টেকনিকে জানার জন্য হয়তো অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়তে পারতো, যেখানে আপনি হয়তো 10,000 টাকা ইনভেস্ট করতে পারতেন, তাই না? তো প্লিজ সবাই কিপ কোয়াইট, একটু সুন্দরভাবে শোনেন। আমি আপনাদের জন্যই পরিশ্রম করি, ঠিক আছে? তো এখানে আসলে অনেকজনে আমি দেখছি যে এই যে অনেক সময় সেমিনার আয়োজন করি, সেমিনার আয়োজন করতেও সত্যি কথা হচ্ছে কস্টিং এর ব্যাপার আছে, কিন্তু আমি কখনোই কাউকে বলি না। কিন্তু আমি চাই সবাই অ্যাক্টিভ থাকুক, কিন্তু তারপরেও কিন্তু অ্যাক্টিভ থাকে না অনেকেই, এটা আসলে দুঃখজনক। যাই হোক, যারাই আগ্রহ আছে, যারা এখানে আসছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার কথা কেউ কিছু মনে করবেন না, কারণ অনেক সময় অনেক কিছু নিজের পরিশ্রমের পরও যদি আপনার রেসপন্সটা একটু লো পাই, তখন এই জিনিসটা একটু ইয়েতে লাগে। তো যাই যেটা বলতেছিলাম, আমি দেখি যে এই লোকটা কি দিচ্ছে। এই লোকটা হচ্ছে উনি অ্যাবাউট দিস গিগ, এখানে আমরা জাস্ট এখানে দেখি যে আই উইল ক্রিয়েট 25 SEO ব্যাকলিংক ফ্রম হাই অথরিটি ডোমেইন। উনি 25টা ব্যাকলিংক করে দেবে মাত্র $15, ঠিক আছে? স্ট্যান্ডার্ডে যাই, 75টা ব্যাকলিংক করে দেবে $45। প্রিমিয়াম হচ্ছে 250টা ব্যাকলিংক করে $135। বেসিকটাই দেখি, আমরা দেখি এখানে 25টার ব্যাকলিংক করতে আমাদের কত খরচ হতে পারে। ক্লিয়ার? আমি দেখি, তাহলে আমরা যাবো এসইও স্টোরে। উনি বলছে কি হাই অথরিটি ডোমেইন, ওকে? তোমরা এখান থেকে হাই অথরিটি কি আছে, PR9 70+, এটা হচ্ছে হাই অথরিটি, সমস্যা নেই। এখানে আমরা মেক অর্ডারে যাই, মেক অর্ডারে গিয়ে যদি দেখি এখানে যে অ্যাভেলেবেল এক্সট্রা মিনিমাম কোয়ান্টিটি এখানে 10 দিতে হবে, আর 10টা নিচে। আচ্ছা আমাদের কয়টা আছে? 25টা, 25টা। এখানে আমাদের 25টা দরকার। আচ্ছা 25টার জন্য আমাদের দরকার হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে কত? $6, মাত্র $6। তাহলে আপনি $6 এখানে যখন অর্ডার করে দেবেন, অর্ডার করলে আপনার এখানে 15 - 6, তাহলে আর কত থাকে? হচ্ছে ধরেন $8 থাকে, ঠিক আছে? তাহলে $8 হচ্ছে আপনি কোনো পরিশ্রম ছাড়াই পাচ্ছেন। এখানে দেখছেন যে 2 days ডেলিভারি, তাহলে সে কোনো কাজ করতেছে না, সে কি করছে? ঘুমাচ্ছে আর এটাকে মার্কেটিং করতেছে। তাহলে 2 দিন পরে, সে 1 দিন পরে ডেলিভারি দিয়ে দেবে, কারণ এখানে যখন অর্ডার করবেন, অর্ডার সিস্টেমটা হচ্ছে এখানে যখন আপনি
যে কোয়ান্টিটিটা এভাবে দিবেন। কোয়ান্টিটি দেওয়ার পর যেহেতু আপনার বেসিক বায়ার কি পছন্দ করে সেটার উপর নির্ভর করবে অর্ডারের কোয়ান্টিটিটা। ধরুন আপনার বায়ার এই বেসিক প্রোগ্রামটা পছন্দ করছে, পছন্দ করার পর বায়ার আপনাকে তার লিঙ্ক দিল। লিঙ্ক দেওয়ার পর আপনি তাকে এখানে লিঙ্ক এখানে বসে দিবেন, যে লিঙ্কটা দিচ্ছে সেই লিঙ্কটি ঠিক এখানে আপনি বসে দিবেন। ধরুন https যাই দেখ .com এটা দিল, এটা বসে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে লিঙ্ক যদি আরো দেয় এখানে এন্টার দিয়ে আবার নিচে নিচে এবার বসে দিবেন। এরপর হচ্ছে কিওয়ার্ড। তো বায়ারকে বলবেন যে তুমি কোন কথার উপর, অর্থাৎ তোমার কিওয়ার্ড কি, তোমার নিশ কি, তাকে জিজ্ঞেস করলে সেই কিওয়ার্ড প্রোভাইড করবে। কিওয়ার্ডটা এখানে এভাবে লিঙ্ক যতগুলো দিবে কিওয়ার্ডও সে ততগুলো দিবে, একটা একটা করে দিয়ে জাস্ট এখানে মেক অর্ডার করে দেবেন। এরপর আপনাকে এই যে ইয়েটা সেটা আপনাকে এখানে পেপ্যাল আছে, পেপ্যালে দিবেন না কিসে দিবেন সেটা শো করবে, দিয়ে কমপ্লিট করে দেবেন। এটা হচ্ছে সিস্টেম। তাহলে আপনার কোনো পরিশ্রম লাগবে না। আপনার এর পরের দিন দেখুন আমি একটা অর্ডার দিয়েছি এখানে, এটা হচ্ছে অন্য একটা কাজের। তো আরও একটা কথা বলি, দেখুন আমি গতকাল একটা এখানে অর্ডার ক্রিয়েট করেছি। তো আমার ব্যালেন্স কেটে এখানে আসতে হচ্ছে 0.6 সেন্ট। তো এখানে আমি ডাউনলোড দিলে আমার এটাও কি পরিমাণ হয়েছে আমি সেটা দেখতে পাবো। এই যে সিস্টেম, জাস্ট আপনি কি করবেন, ডাউনলোড করে এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কি এইমাত্র জয়েন করছেন? জি আমি ওই যে ইমেলটা পাই খেয়াল করিনি আর কি। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, আপনি দেখতে থাকুন। আমরা রেকর্ডিং যে ইয়েটা আছে সেটা দিয়ে দেবো, দেখে নিন। হ্যাঁ, আজকের ক্লাস হচ্ছে ব্যাকলিংক নিয়ে, ব্যাকলিংক করে কিভাবে কাজ করবে সেটা তার উপরে ক্লাস, ঠিক আছে, সেমিনার। ওকে, তো এটা হচ্ছে আমরা মানে একটা আপনার কোনো কাজ করা লাগবে না, একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক কিনে জাস্ট আরেকটা থ্রুতে এই ফাইবার থ্রুতে সেল করবেন, এটাই। তো ডাউনলোড করার পরে আপনারা যে শীটটা পাবেন সেখানে হয়তো এসইওর স্টোরে কিছু টাইটেল থাকতে পারে, লিখে থাকতে পারে, সেগুলো ডিলিট করে আপনার যে নাম সেগুলো দিয়ে আপনার ইয়ে দিয়ে সেটা প্রোভাইড করে দেবেন। এ হচ্ছে ব্যাকলিংক করার সিস্টেম এবং ব্যাকলিংক সেল করে টাকা আর্ন করার সিস্টেম, ঠিক আছে। আমি এখন আশা করি এটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, কোন জায়গাটা বুঝেন নাই, এখন প্রশ্ন করতে পারেন, কারণ আমি এটা স্কিপ করে সামনে যাব, পরে আর মনে থাকবে না। প্লিজ কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আপনি যে এখানে এসইও স্টোরে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করলেন, তো আমাদের তো মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে অনেকের মাস্টার কার্ড নাই বা পেপাল বা এই ধরনের হচ্ছে গিয়ে আমাদের ইগুলো নাই, তাহলে আমরা এখানে কিভাবে করব, সাবমিট করব? ফ্রিল্যান্সের জগতে যেহেতু আসছেন, আপনাকে মাস্টার কার্ডও লাগবে, পেপারও লাগবে। মাস্টার কার্ডের জন্য আমার যে ফাইবারের টিউটোরিয়াল, আপনি এই যে পায়োনিয়ার একটা কার্ড করে নিন। পায়োনিয়ার কার্ড করে নিলে আপনি যে কাউকে যদি ডলারের জন্য বলেন যে আমাকে কিছু ডলার দাও, সেখানে ডলার দিতে পারবে। ইভেন হচ্ছে পেপাল। আচ্ছা, কার্ড কিভাবে পাবেন? যদি আপনার অ্যাকাউন্ট করার পরে আপনার ইয়েতে অ্যাকাউন্টে $50 অথবা $100 থাকে, আপনি অ্যাপ্লাই করে দেন, আপনাকে কার্ড দিয়ে দিবে। আপনার সেই ডলারটা আপনাকে কার্ড দিয়ে দিবে, আপনি সেই কার্ডটা ইউজ করতে পারেন। ইভেন সেটা তো না হলে আপনি যে পেপালটা ইউজ করতে পারেন খুব সহজে। পেপাল কিভাবে ওপেন করবেন, ইউটিউবে হিউজ টিউটোরিয়াল আছে, সেখান থেকে ওপেন করে আপনি কারোর থেকে ডলার নিয়ে নেন। ডলার না থাকলে আমাকে বলুন, আমার যদি হিউজ ডলার থাকে আপনাকে দিব, অসুবিধা নেই, যেহেতু আপনার আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পেপাল, জি পেপাল থেকে, হ্যাঁ ভাইয়া ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য। তাহলে আমি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে কি, আমি যদি ওই আপনার কাছ থেকে ডলার নিয়ে, তাহলে সেক্ষেত্রে সেই ডলারটা আমি ইউজ করতে পারবো যে কোনো হচ্ছে গিয়ে যে কোনো পারপাস, যে আপনি জাস্ট চুপচাপ বসে থাকবেন, অর্ডার আসবে, এখানে গিয়ে জাস্ট কিনে তাকে ডেলিভারি দিয়ে দিবেন। তারা যে কি করবেন, খুশি হবে সেটা কল্পনা। আচ্ছা, আপনার ভাইয়া ভিডিওতে হচ্ছে গিয়ে একটা পায়োনিয়ারের মনে হয় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা, আমি পেপারের করি না যেহেতু, কারণ হচ্ছে ধরেন যেই কোনো আমি একটা দেখাইছি, কারণ হচ্ছে সবচেয়ে তো আমি একটু ধারণা দিয়ে দিই। পেপাল যারা করবেন তারা সাইপ্রাস কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ সাইপ্রাস। এটা লিখে নেন। সাইপ্রাস হচ্ছে খুবই দিলে তখন ভেরিফাই হয় না, এটা অটোমেটিক্যালি আপনার মানে ভেরিফাই হয় না বলতে হয়, কিন্তু অতটা ভাবে এটাকে করে না, অ্যাক্টিভ করে দেয়। হ্যাঁ, সাইপ্রাস। আর এটা বলি, আপনি পেপাল অ্যাকাউন্ট খোলার পর কখনো এক কম্পিউটার থেকে গিয়ে আর কম্পিউটার খুলবেন না, সেখানে সাথে সাথে ভেরিফাই যাবে।
আপনার নাম্বার চাবে, কিন্তু আপনার নাম্বার দিলে আপনার নাম্বারে ভেরিফাই আসবে না, অ্যাকাউন্ট সেখানে হয়তো সাসপেন্ড হয়ে যাবে। তো যেই কম্পিউটার করবেন সেই কম্পিউটার ইউজ করবেন, স্মুথলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর 3 দিন যদি- পরে ওপেন করবেন। ভাইয়া Windows- কথাটা বুঝি নাই, আরেকবার কি বলবেন? আচ্ছা, মানে হচ্ছে দিদার ভাই আচ্ছা, পেপ্যাল যখন ওপেন করবেন, জি জি এক কম্পিউটার ওপেন করে আরেকটা কম্পিউটারে কখনো ওপেন করবেন না। কারণ হচ্ছে এই কম্পিউটার ওপেন করার পর আরেকটা কম্পিউটার যখনই ওপেন করবেন, আপনার সাথে সাথে মোবাইল নাম্বার ভেরিফিকেশন চাবে, ঠিক আছে? মানে আচ্ছা, আচ্ছা, active হয়ে জি যাবে। ঠিক আছে। নতুন ডিভাইস তো আর- সাথে সাথে ভেরিফিকেশন জি, জি। যেহেতু আপনার আর যদি- নাম্বারটা বাংলাদেশের, যদি সেক্ষেত্রে যদি যদি বাই চান্স কখনো হচ্ছে গিয়ে যদি আমি উইন্ডোজ দেই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সমস্যা হতে না পারে। না, সমস্যা হবে না। কারণ হচ্ছে আপনার এখানে যে মেক আইডি, সেটা হয়তো বা তারা কল করে নিতে পারে। আমি অবশ্যই এই ব্যাপারটা একদমই স্পেসিফিক জানি না, এই জন্য সরি, কারণ আমার কখনো এরকম পড়ে নাই। তবে উইন্ডোজ সেট আপ দেওয়ার এখনো আসলে প্রয়োজন পড়ে নাই, কখনো এরকম প্রবলেম পড়লে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু ক্লিয়ার হতে যাচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে গিয়ে পেপাল তো আমাকে শুধুমাত্র একটা নাম্বার দেবে, আমার তো কোনো কার্ড দিচ্ছে না, তাই তো? শুধুমাত্র একটা ডিজিট দেবে। না না, কিছু Verify- লাগবে না। পেপ্যালের শুধু ইমেল আইডি, আপনি কারো থেকে টাকা নিতে চাইলে, ডলার নিতে চাইলে শুধু ইমেল অ্যাড্রেস দিলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। দাদ ভাই, হ্যালো দাদ ভাই, বলেন, দাদ ভাই, নামটা বলেন প্লিজ। হ্যালো। হ্যাঁ শুনতেছি, নাম বলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। ও এই যে ব্যাচ 101 এর আজকে 9টা আচ্ছা, আমি ক্লাস বলতে- হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, পেপালে মিনিমাম কত ডলার ঢোকানো যায়? আচ্ছা প্লিজ একজন একজন করে বলেন। প্রথমে এই যে আপনি বলেন, Hello? প্রশ্ন কে করতেছেন, নাম বলে প্রশ্ন করেন। না এটা তো বললাম না আপু, আমরা আছি 9টা বেজে গেল, কোনো রেসপন্স নাই। আপনারা তো একটা পোস্টও দিতে পারতেন যে ওয়েট করেন বা কিছুই তো বলতেছেন না পেজে। আপনি আপনি দেখেন আমাদের গ্রুপে, তারপরে ইমেইলে, এরপরে পেজে কোন জায়গায় পোস্ট নেই, আমাকে একটু আপনি দেখেন তো। ও পেজে তো না পেজ বাদ দেন, গ্রুপে আপনি আছেন কি এই যে টেলিগ্রামে? হ্যালো হ্যালো, ভাইয়া ভাইয়া এগুলো তো সময় নষ্ট হচ্ছে ভাই। ভাইয়া, শুধু সময় নষ্ট হচ্ছে। এটা তো বলারই আপনি কথা। কন্টিনিউ প্লিজ করেন। আমি নেক্সট প্রশ্ন আমি বলি, আপনাদেরকে সবাইকে আমি ইমেল করেছি, ইভেন এখানে যারা আছেন তারা সবাই অবশ্যই ইমেল পাইছি, আমরা গ্রুপে দেখছি ইমেলগুলো পাইছি, যারা অ্যাক্টিভ যারা আসলে কাজের প্রতি Thank you, আন্তরিক, thank you ভাই, তাদের এত thank you। কথা বলা লাগে না ভাইয়া। আমার এইটুকু ইয়েতে যদি এতটুকু সাপোর্টের পরে যদি এই কথা বলেন, তাহলে আমার কাছে কিন্তু এখানে আসলে এখানে আপনি কিভাবে বললেন যে আপনার সাথে মিসবিহেভ করা হচ্ছে, মানে এটা বুঝলাম না তো ব্যাপারটা, আমি আমার সাথে তাই না? না না না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু পেজে তো কোনো রেসপন্স পাচ্ছি না। আপনাদের নাম্বার আছে, বাকিগুলো নাম্বার দেখি রেসপন্স করতেছে না, সেগুলো না ধরে না না। না, এটা মিসবিহেভ কি, মিসবিহেভ কি করলো? দিলাম দুই তিনটা যে না আপনার প্লিজ 12 ভাই, থেকে এটা 14 একটু গুলো আপনি আপনার আমাদের নাম্বার স্টুডেন্ট, আপনার সাথে মিসবিহেভ কে করলো দেখে একটু বলেন তো। তাই? স্যার আমাদের সবাইকে মিউট করে আপনি ক্লাসটা কন্টিনিউ করলে ভালো হতো, আমরা শেষে কথা বলবো কোশ্চেন আচ্ছা থাকলে। আচ্ছা প্লিজ ভাই, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ওটাই। কল তো দিলাম, এখন কল এখন গেল না গেল সেটা তো ভাইজান কলের তো প্রয়োজন নেই, আমি আর কল রিসিভ করবো বলেন। এখন আপনাদের call সবাইকে আসলে ইমেল করেছি, ইমেল করার পর ভাইজান গ্রুপে এগুলো পোস্ট করার করেছি, জায়গা গ্রুপের পাই পর না। এই যে টেলিগ্রাম গ্রুপে পোস্ট করেছি আজকে থেকে 3 দিন 4 দিন আগে। যাই হোক, স্কিপ করলাম। এই যে নেক্সট কে যেন প্রশ্ন ভাই করছেন? আপনি আগে সবাইকে মিট করে দেন, দিয়ে কথা বলেন, তাহলে ভালো হবে। সবাই শিখি, কারণ পেছনে গেলাম। আচ্ছা, আর যাই হোক, যার problem- না, এখন যার কে যেন একটা প্রশ্ন ভাই। করতে যাচ্ছে, একটু প্রশ্নটা করেন প্লিজ। ভাই যার প্রবলেম হবে সে হাত তুলবে রাইট রাইট, বা আপনাকে নক করবে। আসলে এই ব্যাপারটা আপনি জানেন না। তখন দেখে বুঝবেন যে হ্যাঁ ওনার সমস্যা, ওনার সঙ্গে কথা বলতে হবে। আপনি সবাইকে মিট করে দেন। আমি মিউট করে দিয়েছি ভাই, প্লিজ। এখন কারো যদি প্রশ্ন থাকে এই রিলেটেড, একটু আগে আমি যেটা বলছি সেই ব্যাপারে আপনারা আনমিউট করে যে করতে চান একজন হাত তুলে করেন, অসুবিধা নেই। কারো প্রশ্ন থাকলে আনমিউট করে করেন এই রিলেটেড। এটাই, যেহেতু আমি সামনের দিকে যাচ্ছি, এটা স্কিপ করে সামনে যাব। আপনি ভিডিওটা ইউটিউবে দিয়ে দিয়েন ভাই, আমি তো আগে দেরি হয়ে গেছে ইন হইতে। আচ্ছা অসুবিধা নেই, আমি না দিয়ে দিব, অবশ্যই দিব, আমি রেকর্ড করতেছি, দিয়ে দিব, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে আমি নেক্সট যাই, যেহেতু কারো প্রশ্ন নাই।
আমার যেটা শিট ছিল আমি সেই শিটে যাই। স্যার একটা কোশ্চেন আছে, ওয়েব 2 এটার মানেটা কি, মানে এটা কি বোঝায়? আবার PR9 এসইউ এটা 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 এক ধরনের ব্যাকলিঙ্ক। আপনারা যদি ব্যাকলিঙ্কের টাইপ যদি খোঁজেন, যে গুগলে গিয়ে দেখতে পারেন যে টাইপ অফ ব্যাকলিঙ্ক, যেমন গেস্ট পোস্টিং আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে ওয়েব 2.0 আছে, লাইক ধরেন আপনার একটা ব্লগ আছে, ব্লগ সাইটগুলোর মতো অন্যান্য সাইট যেগুলো আছে এগুলোকে ওয়েব 2.0 বলে। এটা আপনি আমার যদি ভিডিওটা ক্লিয়ার দেখতেন, আমার মনে হয় এটা সমস্যা হইতো না, কারণ আমি সেখানে ওয়েব 2.0 কি এবং কোনটা কি এটা বলেছিলাম। যাক, আর একটু ক্লিয়ার দেখলেন, নাইলে গুগলে জাস্ট দিবেন যে টাইপ অফ ব্যাকলিঙ্ক। ওকে, আমি জাস্ট এখানে কৌশল দিয়ে দিয়েছি যে এটা করে কিভাবে পরিশ্রম ছাড়া আর্ন করবেন। এবার আরো একটা বলে, আমি এটা বলছি পেড মেথডে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে বলছি কিভাবে পেড মেথডে কাজ করবেন। পেড মেথডে কাজ করার জন্য আমি আবার লাইভে যাচ্ছি। পেড মেথডে কাজের জন্য আপনার একটা ওয়েবসাইট লাগবে, লাইক এখানে যা আছে তাই। এরকম একটা ওয়েবসাইট ধরেন আপনার নামে নিয়ে নিলেন, যে এটা হচ্ছে এসইও স্টোর, আপনার নাম হচ্ছে ধরেন এসইও প্যাকেজ। সেক্ষেত্রে কি করবেন, এখানে যেসব প্যাকেজ আছে এই প্যাকেজগুলো আপনি সেখানে অ্যাড করতে পারেন। ধরেন এখানে আপনার পোস্ট আছে এরকম, ব্যাকলিঙ্কের ধরেন পোস্ট করবেন 60টা, আপনি আপনার ওয়েব পেজে 60টা এরকম প্যাকেজ অ্যাড করেন। এখান থেকে অ্যাড করে দিয়ে আপনি সেখানে এই যে গিগের লিঙ্কগুলো সেখানে বসাই দেন। এখান থেকে গিগের যে লিঙ্ক, সেই লিঙ্ক আপনার এখানে ওয়েবসাইটে বসাই দেবেন। ওয়েবসাইটটা কিভাবে করবেন সেটা হচ্ছে, যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। ওয়ার্ডপ্রেস দিয়ে করেন, যাই করেন শর্টকাটে করে নেবেন। এরপর এখানে যেভাবে যে ব্যাকলিঙ্কের জন্য সুন্দর করে লিস্ট দেওয়া আছে, ফ্রন্ট পেজে হোম পেজ আপনার লিস্ট করে 7টা বা 5টা এরকম করে লিস্ট করে সুন্দর করে ইমেজ দিয়ে তৈরি করবেন। তৈরি করার পর কিছু আর্টিকেলও তৈরি করবেন, যেটা করলে কি হবে বা এটা করলে কি উপকারিতা হবে, অপকারিতায়। তো যেহেতু পেড মেথডটা একটু টেকনিক্যালি এবং একটু আপনাকে পরিশ্রম করতে হবে, ইনভেস্ট করতে হবে, তো সেহেতু সব কিছু যেন ইউনিক হয় সেদিকে খেয়াল রাখবেন। এটা করার পর আপনি জাস্ট এটাকে প্রমোট করেন। প্রমোট করার পর কি হবে, আপনি দেখবেন লাইভ অর্ডার আসবে। আপনি সেখানে লাইভ অর্ডারের জন্য ইয়ে রাখেন, অর্থাৎ যে আপনি যদি পেপ্যাল থাকে, পেপ্যালের দেখবেন বাটন আছে, পেপ্যালে সরাসরি একটা বাটন আছে, এখানে বাটনটা দিয়ে দিবেন। এই বাটন থেকে ক্লিক করলে আপনার পেপ্যালে টাকা ঢুকে ওখানে দেখাবে যে একটা অর্ডার হয়েছে। ওটা দেখে নিন, ওটা ইউটিউবে আছে যে পেপ্যালের বাটন কিভাবে আপনার ওয়েবসাইট ইউজ করা যায়। তো ওয়েবসাইট ইউজ করার পরে যেটা করবেন, বিভিন্ন সাইটে পোস্ট করেন, তারপর ক্যাম্পেইন করেন, বিশেষ করে ক্যাম্পেইন করেন, গুগলে ক্যাম্পেইন করেন, ফেসবুকে ক্যাম্পেইন করেন, অর্ডার হুড় করে আসবে। এটা হচ্ছে পেইড টেকনিক। ওকে, এরপর নেক্সট দাদুল ভাই বলেন। হ্যাঁ, ওই যে পেড মেথডটা বুঝলাম না, একটু বোঝা দিবেন? কোনটা? পেড মেথডটা যে বললেন একটু বলবেন। পেইড মেথড হচ্ছে, ধরেন আমরা তো সাধারণত পেইড মেথড হচ্ছে ফেসবুক, তারপরে গুগল, এখানে আমরা টাকা ইনভেস্ট করে অনেক সময় বুস্ট করি, তাই না? জি। তো এখানে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, কিসের জন্য? এই আপনার গিগের জন্য। মানে গিগের যেসব গিগগুলো আছে, আপনার প্রোফাইলে যে গিগগুলো আছে ব্যাকলিঙ্কের, এই ব্যাকলিঙ্কের গিগগুলো আপনার ওয়েবসাইটে সেগুলোকে সুন্দর করে ডিজাইন করে 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 দিবেন। আর্টিকেল হিসেবে, আর্টিকেলের মতো, সুন্দর করে দিবেন। দেওয়ার পরে একটা হোম পেজে গ্রিড আকারে থাকলো, লাইক এরকমই এখানে যেভাবে দেখতেছেন এভাবে থাকলো। তো এখানে থাকার পরে কি হবে, আপনি লাস্ট একটা বাটন দিবেন। এখানে যেমন মেক অর্ডার, সেখানে একটা মেক অর্ডার বাটন দেন। বাটন দেওয়ার পরে আপনি বাটনের লিঙ্কটা এই লিঙ্ক দিয়ে দেন, তাহলে কি হবে, তারা এই ফাইবারের থ্রুতে অর্ডারটা করবে। তার মানে হচ্ছে আমার তখন টাকার গ্যারান্টেড হচ্ছে ফাইবার। আবার সরাসরি করতে পারেন আপনি, এখানে মেক অর্ডার উইথ ফাইবার দিয়ে আবার মেক অর্ডার উইথ পেপ্যাল, সরাসরি ডিরেক্টের জন্য তাকে একটা অফার দেন, যে তুমি যদি ডিরেক্ট আমাকে পে করো তাহলে তোমার 20% লেস। কারণ আপনি যেই পার্সেন্টটা অর্ডার দিলে ফাইবারে যাবে, ফাইবার আপনাকে 20% কাটবে। সেই অর্ডারটা আপনি ডিরেক্ট করে দেন, তাকে টেকনিক্যালি বলে দেন যে 20% লেস যদি ডিরেক্ট করো, তাহলে সে কি করবে, বলবে যে 20% ওদেরকে দিব কেন, তাকে দিই, তাহলে সে এখানে অর্ডার করবে। এরপর আপনি লিঙ্কটাকে কি করবেন, এই লিঙ্কটাকে কপি করে আপনি ফেসবুক অথবা গুগল, সেখানে আপনি এটাকে পোস্ট করে দেন, বুস্ট করেন। আপনি একটা নির্দিষ্ট এরিয়ায়, নট বাংলাদেশ, ধরেন ইউনাইটেড স্টেট, ইউকে, অন্যান্য ভালো ভালো কান্ট্রি যারা আছে, এদেরকে নট
আমেরিকা, সাউথ আমেরিকার ভিতরে আপনি এগুলা পোস্ট করেন, তখন দেখবেন আপনার অর্ডার চলে আসবে, ইনশাল্লাহ অর্ডার আসবে। এবং আমি বলবো যে একটা জিনিস নিয়ে থাকেন, আমি টেকনিক দিচ্ছি কেন, এটা যেন আপনারা বুঝতে পারেন যে মার্কেটে কি ধরনের কি কি হচ্ছে, এবং আপনাদের ভিতরে কিন্তু কিছু যেন আসে যে হ্যাঁ এই জিনিসটা আছে এবং এই জিনিসটা নিয়ে কাজ হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমরা কিছু একটা করতে পারবো। এটা হচ্ছে আমি এই জন্য টেকনিকগুলো আপনাদেরকে দিই। যেমন এর আগে আমি টিউটোরিয়ালে বলেছি শুধু টিউটোরিয়াল সেল করে, আপনি ঠিক এই একই কৌশলে আপনি যদি ওই টিউটোরিয়ালগুলো আপনার একটা ওয়েবসাইট করে তৈরি করেন এবং সেই এটা শুধু প্রমোট করতে থাকেন, 100% সেল হবে, কারণ টিউটোরিয়াল সেল করার মতো জিনিস। এবং এটা একটা এক্সাম্পল দিই, আমরা যখন ক্লাস 10 পার করে আসছি, ক্লাস 10 কিন্তু শেষ হয়ে যায় না, ক্লাস 10 কিন্তু নতুন বেজ আসতেছে, এভাবে বিশ্বে নতুন নতুন স্টুডেন্ট তৈরি হচ্ছে, তারা টিউটোরিয়াল শিখবে না, আমি আজকে গ্রাফিক্স শিখবো কি আরেকজন শিখবে না, শিখবে। তো এভাবেই নতুনরা শিখবেই, তাদেরকে দেওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে, এবং তারা পাওয়ার জন্য আপনাকে দেখার জন্য আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে পৌঁছে দেওয়া। আরেকটা আজকে থিঙ্কিং আপনাকে একটা ধারণা দিই বুস্টিং এর ব্যাপারে। আপনি যদি মনে করেন যে আজকে $5 দিলাম একটাও সেল আসলো না, এটা না। বুস্টিং কখনো হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য, যে আমি দাউদুল, আমার নামটাকে ফুটাবো, আমার নামের কারণে আমার ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট, আমি যদি সাবানা বের করি তখন দেখবে এটার দাম হয়ে গেছে $50, মানে একটা কথা আর কি। এটা হচ্ছে জিনিস যে হ্যাঁ দাউদুল মানে হচ্ছে প্রপার আইডিয়া, দাউদুল মানে হচ্ছে এই জিনিসটা পাওয়া যায়, ব্র্যান্ডিং এর জন্য বুস্ট করে। এবার আপনি কত টাকা ইনভেস্ট করবেন বুস্টিং এর জন্য? হচ্ছে আসলে আপনার নিজে আগে ট্রায়াল দেখবেন যে আপনি 2 সপ্তাহ দিলেন, পার ডে $5 করে, 2 সপ্তাহ কেমন আপনার ফিডব্যাক আসলো সেটা আপনি আগে কাউন্ট করে দেখবেন, এবং কোন কিওয়ার্ডের উপর আসলো, কাকে এটা দিচ্ছেন। তো এগুলো হচ্ছে আগে কাউন্ট করবেন জিনিসটা। তারপর হচ্ছে আপনি ধরেন এটার জন্য একটা অ্যামাউন্ট রাখেন যে আমি $300 ইনভেস্ট করবো আমার এই বিজনেসটাকে দাঁড়, $500 ইনভেস্ট করবো এই বিজনেসটাকে দাঁড় করার জন্য। সারা ওয়ার্ল্ডে এত হাজার এত কোটি কোটি মানুষ, এদের জন্য $500 $1000 কিছুই না। আপনি যদি অন্তত 2,000 10,000 20,000 মানুষের কাছে এই ওয়েবসাইট পৌঁছাতে চান, আপনার এই প্রোগ্রামটা পৌঁছাতে চান, তাহলে কিন্তু এটা কিছুই না। আপনাকে আগে টার্গেট করতে হবে যে আমি 20,000 পাবলিকের কাছে এটা পৌঁছাবো, 20,000 পাবলিকের পকেট থেকে আমি টাকা আনবো। তখন দেখবেন আপনি পাগল হয়ে যাবেন, কারণ আপনার আসতে থাকবে, অনবরত অর্ডার আসবে, আপনি তখন আপনার 2-4 জন লোক লাগবে। ওকে, তো এটা হচ্ছে থিঙ্কিং। আমরা যে জায়গায় মিস্টেক করি সেটা হচ্ছে $1 দিয়ে পরের দিন বলে যে অর্ডার নাই, এটা আসলে ভুল, এটা কখনোই করা যাবে না। আপনাকে বসে থাকতে হবে, টাকা নেই অসুবিধা নেই, আপনি $5 করে ইনভেস্ট করেন, $10 করে ইনভেস্ট করেন, অল্প অল্প করে ইনভেস্ট করেন, কিন্তু করতেই হবে। আপনার $10 কয়জন পাবলিকের কাছে যাবে? আপনি গ্লোবালি চিন্তা করবেন সবসময়। তা আশা করি বুঝতে পারছেন। এবার আমি নেক্সটে যাই। ভাই এটা টেক্সট করছে, একটু দেখবেন। হ্যাঁ অবশ্যই, একটু টেক্সটটা একটু মুখে বলবেন, আমি আসলে ধরেন আচ্ছা আমি তাও দেখতেছি কোনো প্রাইভেট কিনা না, টেক্সটগুলো তো প্রাইভেট হবে না, সবাই তো দেখতেছে, একটু মুখে বলুন প্লিজ। আচ্ছা ভাই প্রোফাইল এখন দেখবো না, কারণ কি আমি আজকে সুজন ভাই মনে হয় এই পোস্টটা করছেন তাই না, প্রোফাইল দেখার জন্য? রংপুর থেকে না ভাই প্লিজ, আজকে আমি প্রোফাইল দেখবো না, প্রোফাইল আমি দেখে দেবো, অসুবিধা না, আপনার গ্রুপে প্রোফাইল লিঙ্ক দিন। আজকে সেমিনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এই যে ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করার কৌশল নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, সময় অলরেডি প্রায় 9:30-র কাছাকাছি চলে আসছে, তো আরেক ঘন্টা হয়তো সময় দিতে পারবো। আচ্ছা, তো আমি যাচ্ছি হচ্ছে, কারণ অনেকে প্রশ্ন করবে, আবার অনেক কিছু কাজ দেখানো লাগবে, এই কারণে। তো স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন যে ওভারভিউটা দেখাবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং টেকনিক। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর আগে আমরা এই টেকনিকের আগে আমাদের এখানে কিছু ওভারভিউর যে কি কি দেখাবো এগুলো লেখা আছে। প্রথম হচ্ছে হোয়াট ইজ অ্যাফিলিয়েট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং কি? এখানে দেখেন আমি একটা প্রোডাক্ট দিয়েছি এবং দেখিয়েছি যে এটা বিভিন্ন মিডিয়াতে মার্কেটিং করার জন্য একটা ইমেজ রেখেছি। তো হোয়াট ইজ অ্যাফিলিয়েট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আমার এই যে প্রোডাক্টটা বিভিন্ন মিডিয়াতে মার্কেটিং করে যে কমিশনটা পাবো সেটা হচ্ছে, তাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম। মানে কোম্পানি থেকে যখন কমিশন নিয়ে একটা
লিঙ্কের মাধ্যমে লিঙ্ক প্রমোট করে সেটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার নিজের প্রোডাক্ট হোক, কোম্পানির প্রোডাক্ট হোক, আমাকে হায়ার করেছে যে আমার এই জিনিসটা তুমি প্রমোট করবা, কিন্তু তোমাকে কমিশন দেবো না, কিন্তু এই প্রমোটের জন্য কতদিন লাগবে, কি কি লাগবে আমাকে বলো, তার জন্য আমি তোমাকে ইনভেস্ট করবো। ক্লিয়ার? এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? জি। তো এটার জন্য আমি একটা এক্সাম্পল দিতে পারি, তাহলে আর একটু সুবিধা হয়। দেখেন, এটা হচ্ছে jvizo.com। jvizo হচ্ছে একটা নেটওয়ার্ক যারা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে সেটাকে প্রমোট করার অনুমতি দেয়। তো এখানে যারা অ্যাফিলিয়েটরা জয়েন করে তারা এই প্রোডাক্টের লিঙ্ক নিয়ে মার্কেট করে। তো এখান থেকে যে কমিশনটা পায় সেটা তার পকেটে আসে, এবং এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ কোম্পানির লিঙ্কটা আমি মার্কেটিং করতেছি, কোম্পানি আমাকে কমিশন দিচ্ছে একটা নেটওয়ার্ক প্লেসের মাধ্যমে, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং হলো কি, তো আমাকে হায়ার করেছে তার প্রোডাক্টটা প্রমোট করার জন্য, আমাকে কমিশন দিবে না, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আশা করি বুঝতে পারছেন। তো এখন যে হচ্ছে আবার অবহিত এখন হচ্ছে এখন দেখাবো যে কেন 95% ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটার সাকসেস হয় না, ফেল করে কেন। এর কারণ হচ্ছে প্রথমত হচ্ছে প্রপার কনসেপ্ট নাই, প্রপার কনসেপ্ট পায় না। কনসেপ্ট কোথা থেকে পায়? ধরেন আপনার সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়াতে আপনি কি অ্যাডভান্স কিছু পাচ্ছেন? হ্যাঁ, মুষ্টিমেয় কয়েকটা অ্যাডভান্স পাচ্ছেন, কিন্তু সেটা হচ্ছে ইউনিক না, যে একটার পর একটা দিবে এরকম না। মাঝখান থেকে হয়তো একটা জিনিস দেখাচ্ছে তার আকর্ষণের জন্য, যে আমি তাকে আকর্ষণ করে ডাইভার্ট করলাম। আরেকটা হয়তো দেখতেছেন যে কেউ একজন ইউটিউবের টিউটোরিয়াল দিচ্ছে যে কালকের ভিতরে $500 আর্ন করবেন মোবাইলের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তাহলে সেই লোকটা কেন করতেছে না? তো এটা হচ্ছে আমাদের ভ্রান্ত ধারণা। এই ধরনের জায়গায় আপনি অভিজ্ঞতা নেন, আমি বলবো না যে দেখবেন না, সব জায়গাতে অভিজ্ঞতা নেন, সব নিয়ে আপনার পারফেক্ট জিনিসটা বের হয়ে আসবে। এরপর হচ্ছে ওয়ান্টস টু আর্ন কুইকলি, খুব তাড়াতাড়ি আর্ন করতে চায়, এই কারণে আমরা ফেল করতেছি। তাড়াতাড়ি আর্নের কথা চিন্তা করতে পারবেন না অন্তত 6 মাস আগে, কারণ অ্যাফিলিয়েট মার্কেটগুলো আপনাকে 6 মাস সুযোগ দিবে যে আমার মার্কেটটা তুমি প্রমোট করো, তোমাকে 6 মাস সুযোগ দিচ্ছি, তারপরে তোমার অ্যাকাউন্ট ব্যান। যেমন এটা অ্যামাজনও করে। অ্যামাজন হচ্ছে 6 মাস সময় দিবে, এই 6 মাসের মধ্যে আপনি প্রোডাক্ট সেল না করতে পারেন, আপনার প্রোডাক্ট ক্লোজ, অ্যাকাউন্ট ক্লোজ। এরপর হচ্ছে লেক অফ ইনভেস্টমেন্ট। আমাদের পকেটে অনেকের টাকা থাকে না, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং ইনভেস্ট করার জায়গায় এখানে ইনভেস্ট করতে হবে, ন্যূনতম 25 থেকে 30 হাজার টাকা আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। এটা পরে আসতেছি। লেক অফ গাইডলাইন্স ব্যবহার, প্রপার গাইডলাইন না পাওয়াতে, হয়তো আমি কোনো ইনস্টিটিউট থেকে শিখতেছি, সেখানে আমাকে মেন্টরে কয়েকদিন সার্ভিস দিয়ে দেখাই টাকা, এরপরে সে আমার সাথে আর কথা বলতেছে না, তার সাপোর্ট পাচ্ছি না। এই ধরনের গাইডলাইন্সের জন্য আমাদের সমস্যা হচ্ছে। তাইলে প্রপার কনসেপ্ট, কুইকলি আর্নিং এর কথা চিন্তা করা, ইনভেস্টমেন্ট এবং গাইডলাইন, এইগুলোর জন্য এখানে শতকরা 95% অ্যাফিলিয়েট মার্কেটার ফেল হচ্ছে। যারা সাকসেস হচ্ছে তারা হাজার ডলার আর্ন করতেছে, কারণ তারা বুঝে গেছে যে কোন জিনিসটা করতে হবে। এখন আরো একটা জিনিস দেখাবো, এখন আমি আবার অবহিত যাই। এরপর হচ্ছে হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং। তাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে স্টার্ট করবো, কি করলে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং সাকসেস হবে। মূলত আমি অ্যাফিলিয়েট নিয়ে কথা বলছি কারণ অ্যাফিলিয়েটটা হচ্ছে বিগ বাজার। এখানে আপনাকে চিন্তা করে নামতে হবে যে আপনি ধরেন এখন ফাইবার থেকে আর্ন করতেছেন, আর্নটা এখানে রাখেন, আপনি এই আর্নটা নিয়ে অ্যাফিলিয়েটে ঢুকান, কারণ সেটা বিগ বাজার, সেখান থেকে আপনার লাইফ টাইম একটা আর্ন আসতে থাকবে। ইভেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে অ্যাফিলিয়েট মার্কেটিং এক ধরনের ইনকাম না, বিভিন্ন ধরনের ইনকাম আসে। এটা হচ্ছে এই জন্য আমি এটা একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে, যেখানে করবেন না কেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সঠিক ধারণা নিয়ে আপনি কাজ করেন, সাকসেস হবেন ইনশাআল্লাহ। 6 মাস 1 বছর কাজ করেন, আপনি সাকসেস। যখনই সাকসেস হবেন তখন আপনার আর কোনো দিকে কোনো সেক্টরে আপনি কাজ করবেন না, আপনার সাথে আরো 4-5 জন কাজ করবেন। আচ্ছা, এবার আসি হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং। এর আগে আমি কিছু বেসিক ধারণা দিই যে টাইপ অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কত ধরনের আছে। তো প্রথমত হচ্ছে সিপিএল, কস্ট পার লিড, যেটা আমরা ছোটোখাটো কাজ বলে থাকি, যেমন হচ্ছে ইমেল সাবমিটিং। কোনো একটা ওয়েব পেজ দেখছেন আপনার, এখানে ফেসবুকে আসলো, আপনি সেখানে লগ ইন করার পর তারা যেই প্রমোট করেছে সে $1 পাবে। এগুলো হচ্ছে লিডের কাজ, ছোট কাজ, যেগুলো আমরা সিপিএ বলে থাকি। এরপর হচ্ছে সিপিএস, কস্ট পার সেল। কস্ট পার সেল হচ্ছে ফিক্সড
যে কোম্পানির একটা অ্যাফিলিয়েট আছে, সেই প্রোডাক্টটা সেল করার পর আপনাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিবে, হয়তো $50 নাহলে $100, পার্সেন্টেজ না, এটাকে বলে সিপিএস। আর হচ্ছে কস্ট পার পার্সেন্টেজ, এটা একটা আছে, সেটা হচ্ছে যেমন যে booking.com আমি লিখে গেছি, এটা হচ্ছে একটা বড় ধরনের সাইট যারা ভ্রমণের ট্যুরের বা এই যে টিকিট বুকিং এর জন্য। তো এখানে গেলে তারা পার্সেন্টেজে আপনাকে দেবে, পেমেন্ট করবে, এটা হলো সিপিএস। তাহলে সিপিএস টাইপ 1, সিপিএস টাইপ 2। এরপর সিপিআই, কস্ট পার ইনস্টল। আমরা সাধারণত কখনো ইমোতে ঢুকলে দেখবেন ইনস্টলের জন্য একটা চলে আসছে অ্যাপস, সেটা ইনস্টল করার পরে যেই প্রমোট করেছে তার পকেটে $5 অথবা $3 চলে যাবে, এটা হচ্ছে কস্ট পার ইনস্টল লাইক সফটওয়্যার। এরপর হচ্ছে সিপিডি, কস্ট পার ডাউনলোড। এই ব্যাপারটা আমাদের চোখের সামনে আসে অনেক সময়, ডাউনলোড করলে তার পকেট ডলার যাবে, এটা হচ্ছে সিপিডি পাবে। তাহলে এটা হচ্ছে টাইপ অফ অ্যাফিলিয়েটের এই টাইপগুলো আছে। এই টাইপগুলো আমরা বুঝতে পারলেই আমরা কোন ক্যাটাগরিতে নিয়ে কাজ করব সেটা আমাদের নলেজে থাকবে এবং আমরা ইজিতে নামতে পারবো। এরপর হচ্ছে টাইপ অফ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, মানে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কয় ধরনের, এটা আমি একটু লাইভ দেখাবো। একটা হচ্ছে সেলফ হোস্টেড অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম আছে একটা, আর হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে একটা। এবার আমি একটু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কোনটা আর হচ্ছে সেলফ হোস্টেড অ্যাফিলিয়েট কোনটা আমি শেয়ার দিলাম। যেমন একটু আগে আমি জেভিজির কথা বলেছি, যে jvz.com, এই jvz.com হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক, এটা একটা বাজার, ধরেন এটা কারণ বাজার। কারণ বাজারে কি হয়, বিভিন্ন জায়গা থেকে মাছ তরকারি আসে, আবার ওখান থেকে সাব যারা আর করে, অনেক বাজার আছে যারা সাব, তারা সেখান থেকে নিয়ে বিক্রি করতেছে। তো এটা হচ্ছে কারণ বাজারের মতো, এটা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এখানে বিশ্বের বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট দিচ্ছে, এরা আবার কি করতেছে, আমরা যারা অ্যাফিলিয়েটার তারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে তারা সেল করতেছে। এটা হচ্ছে মার্কেট, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট নেটওয়ার্ক। এরপর সেলফ হোস্টেড কোনটা, সেলফ হোস্টেড হচ্ছে যেমন ধরেন A2 hosting.com। তো এরকম অনেক সাইট আছে যাদের ব্যক্তিগত অ্যাফিলিয়েট লিংক আছে, মানে পার্সোনাল ভাবে এরা অ্যাফিলিয়েট লিংক আছে, এরকম বাজারে নাই, এরকম বাজারেও আছে, সেটা আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যক্তিগতভাবেও তাদের আছে, এটাকে বলে সেলফ হোস্টেড। এই অ্যাফিলিয়েট নিয়ে আপনি কাজ করতে পারেন, তারা হিউজ পার্সেন্টেজ দেয়, হিউজ, এখানে A2 হোস্টিং ভালো কমিশন দেয়, কিন্তু তাদের কাছে যে আপনি অ্যাপ্লাই করলে তারা আপনাকে গ্রান্টেড করবে এটা আবার না, কিন্তু এটার অনেক কৌশল আছে। এই জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংটা কঠিন, তারাও জানে কোন লোকটা অ্যাপ্লাই করেছে কার দূর কতটুকু তারা বুঝতে পারে। এরপর আসি আমার যেটা টপিক ছিল, এটা হচ্ছে সেলফ হোস্টেড এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ক্লিয়ার হয়েছে আশা করি। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক মডেল। অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা একটা মডেল আছে, সেটা হচ্ছে কি, এই মডেলটা মূলত আমি যেটা একটাকে বললাম যে অ্যাডভার্টাইজার যারা, তারা নেটওয়ার্কে তাদের প্রোডাক্ট পাস করে, আমরা যারা পাবলিশার তারা পাবলিশ করে, এটা হচ্ছে একটা মডেল। এই মডেলের উপর অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা কাজ করে। এরপর যাবো হচ্ছে হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা একটু আগে দেখিয়েছিলাম, আমাদের ওভারভিউতে কোশ্চেন ছিল কিভাবে করবো। প্রথম করবো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং নিশ, আমাকে ভালো করে এই বাজারের নিশগুলো বুঝতে হবে। এখন প্রথমে আমরা যখন নামি তখন বলি কি হেলথ রিলেটেড নিশ, হেলথ যে কত বিশাল বড় একটা নিশ, এটা কারো যদি মাথায় থাকতো তাহলে সেই ভয়ে নাম নিত না। এরপরে ডিজিটাল মার্কেটিং, এটা আরো বিশাল বিগ। এরপর হচ্ছে আরো অনেক সেক্টর আছে, এই নিশগুলো নিয়ে আপনাকে অ্যানালাইজ করতে হবে, এটার কম্পিটিটর কেমন সেটা দেখতে হবে, কোন ওয়েবসাইটের রেটিং কেমন, তাদের কাছে আপনি পাল্লা দিয়ে পারবেন কিনা সেটা দেখতে হবে আগে, তারপর আপনি মার্কেটে নামবেন। নিশ নিয়ে অবশ্যই কাজ করবেন, নিশ ছাড়া কোনো উপায় নেই, যে কোনো একটা নিশ, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কিন্তু একটা নিয়ে 6 মাস কাজ করতে হবে আপনাকে। এরপর আন্ডারস্ট্যান্ডিং কম্পিটিটর, আমি একটু আগে বললাম যে কম্পিটিটর নিয়ে আপনাকে অ্যানালাইজ করতে হবে। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কম্পিটিটর, মার্কেটের কম্পিটিটর কেমন আছে সেটা দেখতে হবে। এই জন্য পেইড টুল আছে, পেইড টুলের মাধ্যমে এটা দেখা যায়। ক্রিয়েটিং এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কেন দরকার,
মূলত র্যাঙ্কিং করার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আর্টিকেল। গুগল আর্টিকেল খুব পছন্দ করে এবং সেটা হইতে হবে এসইও ফ্রেন্ডলি, সেটা হইতে হবে অন্তত ন্যূনতম 1500 ওয়ার্ডের উপরে। একটা প্রোডাক্ট নিয়ে অন্তত 1500 ওয়ার্ড 2000 ওয়ার্ডের উপরে লিখতে হবে। দেন গুগলে যখন র্যাঙ্ক করবে বিভিন্ন অপটিমাইজ করে, তখন সেখান থেকে আপনার সেলস জেনারেট হবে। সেলস জেনারেট শুরু হলে আপনার পকেটে টাকা আসতে শুরু করবে। এরপর হচ্ছে অপটিমাইজ ইউর ওয়েবসাইট। তাহলে নিশ সিলেক্ট করার পর আমরা কম্পিটিটর অ্যানালাইজ করব, তারপর হচ্ছে আর্টিকেল তৈরি করবো, তারপর সেই আর্টিকেলকে গুগলে র্যাঙ্ক করবো অপটিমাইজ করে। এই জন্য হচ্ছে ব্যাকলিঙ্ক। কিন্তু ব্যাকলিঙ্ক আমি এই বাজার থেকে কিনলে কিন্তু আমার আর্টিকেল র্যাঙ্ক করবে না, কারণ এটা হচ্ছে বিজনেস ব্যাকলিঙ্ক। এখানেও অ্যাডভান্টেজ ফ্যাক্ট আছে। তো এখন দেখবো হচ্ছে কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। হাউ টু কস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনাকে 25,000 টাকা ইনভেস্ট করতে হবে। কেন? কারণ হচ্ছে আপনাকে একটা ডোমেইন হোস্টিং নিতে হবে। যেন তেন হোস্টিং নিলে হবে না, কারণ বাংলাদেশে অনেক হোস্টিং আছে যে 1000 টাকা দিয়ে ডোমেইন হোস্টিং পাওয়া যাচ্ছে না। হোস্টিং নিতে হবে স্পিড অপটিমাইজ হোস্টিং, যেটা গুগল খুবই পছন্দ করে। কেন? আপনি যদি একটা আর্টিকেল সাবমিট করেন, সেম প্রোডাক্টের আর্টিকেল আমিও সাবমিট করলাম, আমার ওয়েবসাইটের হোস্টিংয়ের স্পিড কম থাকাতে আমাকে গুগল ডাউন করে দেবে। সার্চের পরে যখন যেটা দেখবি স্পিড বেশি, সেটাকে র্যাঙ্ক করবে। এটাও কিন্তু একটা এসইওর বিগ একটা অপশন হচ্ছে হোস্টিং। এরপর হচ্ছে থিম। এখানে আবার যেন তারা থিম নিলে হবে না, কারণ হচ্ছে সব থিম কিন্তু স্কিমা ফলো করে না। স্কিম হচ্ছে এটা একটা পার্ট। স্কিম হচ্ছে আপনার সাইটটাকে বিভিন্ন গুগলের বিভিন্ন ইয়েতে সে পরিচয় করে দেবে যে এই সাইটে কি কি আছে, কি কি জিনিস ছিল, সেটা ইউজারের সাথে ফ্রেন্ডলি করে দেবে স্কিমা। স্কিমার জন্য থিম আছে, সেই থিম আপনাকে বুঝতে হবে কোনটা। যেমন জেনারেট প্রেস, ওয়ার্ডপ্রেসের জেনারেট প্রেস হচ্ছে এটা স্কিমা ফলো করে। যারা অ্যাফিলিয়েট মার্কেটার এক্সপার্ট, যারা অ্যাডভান্স লেভেলে, তারা এসব জানে। এরপর হচ্ছে প্লাগইনে ইনভেস্ট করতে হবে। কিওয়ার্ড পেইড টুলে ইনভেস্ট করতে হবে। আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে কিওয়ার্ড যখন আপনি রিসার্চ করবেন, তখন আপনাকে শো করবে যে আপনার এই কিওয়ার্ড কি র্যাঙ্ক করতে পারবে কিনা, আপনার সাথে কতজন কম্পিটিটর আছে, কাদের ডিআর কেমন, এদেরকে আপনি ডাউনে ফেলতে পারবেন কিনা, এই জিনিসটা আপনাকে কিওয়ার্ড বলে দেবো। এরপর হচ্ছে পেইড অপটিমাইজ। অপটিমাইজ বলতে আমি অফ-পেজ অপটিমাইজের কথা বলতেছি, যেটা আমরা পেইড করে করি তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ের জন্য। তো এই কাজগুলো করার জন্য আপনার ন্যূনতম 25,000 টাকা ইনভেস্ট করতে হবে, তবে একসাথে না, ভাগে ভাগে। তো আমি আরেকটা বলতে চাই। তো আমাদের একটা আরটি হাউসের একটা কোর্স প্ল্যান আছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে। আমি উপরে যেগুলো দিয়েছি, এগুলা দিয়েছি আপনার ধারণার জন্য। এমন না যে আপনাকে এই কোর্স করে স্টার্ট করে ফেলবেন, এরকম কিছু না। কারণ ধারণা নিয়ে রাখেন, যে কোনো সময় কাজে লাগবে। আপনি হয়তো অন্য কোনো জায়গায় কোর্স করতে পারেন, তাদের সাথে বলতে পারবেন যে এই জিনিসগুলো আছে কিনা, সেক্ষেত্রে আপনি তাদের সাথে অ্যাডভান্টেজ হতে পারবেন, কাজ করতে পারবেন। তো আমি অ্যাফিলিয়েট মার্কেটিং একটা প্ল্যান করেছি, যেটা আমি নিজেই লাইভ করাবো। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে ব্যাপারটা, আমাদের একটা প্ল্যান আছে 6 মান্থ। টোটাল কোর্স প্ল্যান হচ্ছে 6 মান্থের। 6 মান্থ কাজ করতে হবে আপনাকে। 2 মান্থস আমি লাইভ ক্লাস দেবো আপনাকে, 2 মান্থস লাইভ ক্লাস দেবো। সাপোর্ট পাবেন হচ্ছে লাইফ টাইম, মানে আর্নিং পর্যন্ত। যদি এই 6 মাসেও আর্ন না করতে পারেন, তারপরও আপনার, অর্থাৎ আর্নিং পর্যন্ত আপনাকে সাপোর্ট দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের প্ল্যান। এই প্ল্যানে কি কি থাকতেছে? এই প্ল্যানে আপনাকে যেটা দেবে কোর্সে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং মাইন্ডসেট করবো। হাউ টু সেট আপ এ পারফেক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লগ, কীভাবে পারফেক্ট মেথডে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লগ সেট আপ করতে হয়। হাউ টু কনভিন্স পিপল টু বাই অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ডুইং মার্কেট রিসার্চ, হাউ টু রাইট কন্টেন্ট, কিওয়ার্ড রিসার্চ। এখানে এই যে হাউ টু রাইট কন্টেন্ট, এটা কিন্তু কন্টেন্ট আপনি নিজেও করতে পারেন, এবং আমরা পলিসি দেখাবো যে অন্য কাউকে হায়ার করে সেখান থেকে কন্টেন্ট নিতে পারেন। কিওয়ার্ড রিসার্চ, এরপর হচ্ছে হাউ টু আউটসোর্স আর্টিকেল, মানে অন্য জায়গা থেকে আর্টিকেল নেওয়া, ভিডিও অ্যান্ড এভরিথিং। ইমেল মার্কেটিং, ড্রাইভ ট্রাফিক, মাচ মোর। তো এখানে হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে। এরপর আমরা এই প্ল্যানের সাথে কি দিচ্ছি? আমরা এই প্ল্যানের সাথে আপনাকে একটা গিফট দেবো, শুধু অনলি এই সেমিনার যারা আছেন এবং এই আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। এখানে হচ্ছে এই প্যাকেজের সাথে দিব হচ্ছে A2 হোস্টিং। A2 হোস্টিং হচ্ছে স্পিড, কাস্টমাইজ এবং এসইও ফ্রেন্ডলি একটা হোস্টিং, যার স্পিড অনেক বেশি, এবং স্পিডের ব্যাপারে তারা গ্রান্টেড, যার প্রাইস হচ্ছে $120। কিন্তু আপনাকে ইয়ারলি চার্জ $120 দিতে হবে না,
মাত্র 2000 টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু এটা আপনার জন্য ফ্রি এই কোর্সের জন্য। এরপর ফ্রি দিচ্ছি কি একটা জেনারেট ফেসের থিম দিচ্ছি, যেটা ওয়ার্ডপ্রেসে আপনার ডিজাইন করা লাগবে না, এটা হচ্ছে অটো ডিজাইন এবং স্কিমা সাপোর্ট। আমি একটু আগে বললাম স্কিম হচ্ছে ইম্পর্টেন্ট সাবজেক্ট এসইওর জন্য। জেনারেট ফেস হচ্ছে স্কিমা ফলো করে, এই জন্য আমি নিজে জেনারেট ফেস ইউজ করি এবং আমার লাইসেন্স আছে সুবাদে, আমি কিনেছি সুবাদে আমি আপনাদেরকে একটা ফ্রি দিব, যার মূল্য হচ্ছে $49.95। ঠিক আছে, তো এরপর হচ্ছে টোটাল প্রাইস কত হচ্ছে আপনার গিফট, হোস্টিং আর থিম যদি আপনি সিঙ্গেল কিনে নেন তাহলে $170 আপনাকে ইনভেস্ট করতে হবে, যার মূল্য হচ্ছে 14,450 টাকা বিডিটি। তো আমি আমার কোর্স যারা এনরোল করবে তাদের থেকে আমি 10,000 টাকা নেব এই কোর্সের পারপাস, শুধু 10,000 টাকা নেব, এখানে আর অন্য কোনো টাকা নেব না। এই টাকাটা আপনার, আপনি যেখান থেকে করতেন এই টাকাটা আপনার লাগতো, এই টাকাটা আপনার বেঁচে যাবে। তো 10,000 টাকা আমার যারা স্টুডেন্ট তারা অনেকেই হয়তো আপনাদের কাছে না, আমার কাছে অনেক সময় টাকা থাকে না, তো কারো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে আমার স্টুডেন্টদের জন্য আমি এটা আপনাকে হয়তো 2 ভাগে ভাগ করে দিতে পারবো। অ্যাডমিশনের জন্য 50%, অ্যাডমিশনের পরে 1 মান্থ পরে আবার 50%। কিন্তু যদি 10,000 টাকা একবারে দিয়ে দেন তাহলে আমার জন্য বেটার, কারণ আপনাকে অনেক কিছু আমাকে দিতে হবে, সেই সুবাদে আমাকে অনেক কিছু আমাকেও কিনতে হবে। এরপর হচ্ছে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, আর যারা না নিতে চান তারা আপনারা যারা ভালো জায়গায় শিখবেন, আমি বলবো যে আমার যে এই জিনিসটা পাওয়া, এটা রেকর্ডিংটা আরেকবার দেখবেন, দেখে আপনি জানবেন যে কী কী জিনিস অ্যাফিলিয়েটের জন্য দরকার পড়ে। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা করলে যেটা আপনার প্লাস পয়েন্ট সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং হিউজ কমিশন, এবং একবার যদি আপনি আপনার সেটটাকে দাঁড় করাতে পারেন, আমি বলবো 1 বছর সময় অসুবিধা নেই। আপনার 1 বছর সময় কী কাজ, আপনি আপনার কাজ তো করতেছেন, প্লাস আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং জন্য একটা সাইট দাঁড় করান। যদি 6 মাস পর থেকে আপনার আর্নিং শুরু হয়, আপনি যদি এই ওয়েবসাইটের ডিআর যদি 30-এ নিতে পারেন, এই সাইটের দাম পড়বে $10,000 থেকে $12,000 বা $15,000। আপনি সেটা ফ্লিপকার্ট বলেন অন্য জায়গায় বলেন সেটা সেলও করতে পারবেন। এটা হচ্ছে টেকনিক। তো এখানে যদি কারো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, কারো কিছু জানার থাকলে ইভেন। আচ্ছা দাদুল ভাই, হ্যালো দাদুল ভাই, বলেন। আচ্ছা আপনি যে বললেন থিম দিবেন আর হোস্টিং, হ্যাঁ আচ্ছা ওই ডিজাইন কি আপনি করে দিবেন, ওয়েবসাইট ডিজাইনটা অ্যাফিলিয়েটেড ডিজাইনটা কি আপনি করে দিবেন? থিম মানে হচ্ছে ডিজাইন। আমি আরেকটা কথা বলে দিই, না থিম মানে হচ্ছে ডিজাইন, রেডিমেড ডিজাইন আমি কিনেছি, এটা আমার লাইসেন্স করা, আমি পারি না বুঝছি, হ্যাঁ বুঝেছি আমি, ঠিক আছে। এর সাথে তো ডোমেন আছে না, ডোমেন থাকবে না? না ডোমেন থাকবে না ভাই, ডোমেন আপনাকে কিনতে হবে। যদি আমাকে ডোমেন আপনি কিনে নিয়েন, ডোমেন কিনলে হোস্টিং এ আমরা এটা দিয়ে দিব, সমস্যা নাই। এটা আচ্ছা থিমটা তো একটা ডিজাইন, কিন্তু আমাকে তো যে সাজা দিতে হবে না। এবার আপনাকে বলি আমাদের এই কোর্স করতে হলে আপনাকে কি কি জানতে হবে। এই কোর্স জানতে হলে বেসিক ওয়ার্ডপ্রেস জানতে হবে, বেসিক এসইও জানতে হবে, কারণ আমার এটা হচ্ছে অ্যাডভান্স, আমি কোনো বেসিক জিনিস দেখাবো না প্লিজ। কারণ হচ্ছে আপনি এই কোর্সটা আমি 15 তারিখ থেকে শুরু করব, আর ওরা স্টুডেন্ট আছে আমি 15 তারিখে স্টার্ট করব। যদি আপনাদের রিকোয়েস্ট থাকে যে আমি 15 তারিখের ভিতরে বেসিক এসইও বেসিক ওয়ার্ডপ্রেস কমপ্লিট করতে পারবো, তাহলে দেন শুরু করেন, অথবা আমি আরো 5 দিন সময় নিব। কারণ হচ্ছে আপনি যখন বেসিক জিনিস নিয়ে আসবেন, কারণ আমি দিব হচ্ছে অ্যাডভান্স, যেন আপনি এই 6 মাসে কাজ করে আর্ন করতে পারেন। এখানে বেসিকের কোনো সুযোগ নেই, আমি দিব হচ্ছে যেটা আপনি ইউটিউবে নেই, যেটা আপনি কারো কাছ থেকে পাবেন না। আমি চ্যালেঞ্জ করবো কোর্স নিয়ে, আপনার যদি এই কোর্স নিয়ে কোনো ধরনের প্রবলেম হয়ে যায়, যে আপনার লস হচ্ছে, আমি টাকা রিটার্ন করবো, এই কমিটমেন্ট দিচ্ছি। আমি সাধারণ ফাইবার কোর্সও কিন্তু এই কমিটমেন্ট দিচ্ছি, বলছি যে কারো যদি প্রবলেম হয় আমাকে বলবেন, আমি 300 টাকা রিটার্ন করে দেবো। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে ইনকাম করতেছে, তো এই জন্য এই কোর্সে আমার রিটার্নের পলিসি আছে। যদি বলেন যে না আপনার প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, আমি রিটার্ন করে দেবো। তো এই জন্য বললাম আপনার বেসিক মনে রাখেন। ঠিক আছে, আমি আপনার পরে আলাপ করব। হ্যাঁ, বেসিক ওয়ার্ডপ্রেস জানবেন, যে হোয়াট ইজ এসইও, টাইপ অফ এসইও, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, এগুলো হচ্ছে বেসিক। এগুলো জানলে আমি ইনশাআল্লাহ এটা করতে পারবো। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে, জি বলেন। হ্যাঁ রাশিদ বলছিলাম ভাইয়া। রাশিদ বলেন, আপনি বলেন। হ্যাঁ আপনি হচ্ছে গিয়ে ওই যে আমাদেরকে যে 10,000 টাকার ভিতর আপনি যে প্যাকেজটা বললেন, এই প্যাকেজটা দিবেন, সেখানে আমাদেরকে আপনি প্রোভাইড করতে যাচ্ছেন, একটা হোস্টিং প্রোভাইড করতে যাচ্ছেন, একটা থিম, একটা মানে রেডি একটা থিম আপনি প্রোভাইড করতেছেন, আর হচ্ছে গিয়ে এর যদি মূল্য দাঁড়ায় 14,450 টাকা, আপনি সেখানে 10,000 টাকা নিচ্ছেন। আপনি পারিশ্রমিক
কি হবে, মানে আপনি পারিশ্রমিক নিচ্ছেন না? এটাই পারিশ্রমিক আমার 10,000 টাকা। আমার এটা তো আমি সবার জন্য দিব না, আমি একটাই বলেছি এই সেমিনারে যারা আছেন আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য, আমি অন্য কাউকে দিব না এটা। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে কি আপনার যে ওই যে বললেন যে 25,000 টাকা ইনভেস্ট করতে হবে, এটা 10,000 টাকার বাইরে টিউটোরিয়াল এমিশন? জি হ্যাঁ, এটা 10,000 টাকার বাইরে? বাইরে হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা কি পারপোজ সেটা একটু? এটা হচ্ছে আমি একটা বলেছিলাম যে এই যে বিভিন্ন ধরনের টুল আপনাকে কিনতে হবে, এই যে আপনাকে বলেছিলাম যে আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি, প্লাগইন কিওয়ার্ড পেইড টুল। আপনি যখন মূল হচ্ছে কিওয়ার্ডটা আপনাকে অ্যানালাইজ করে একটা মার্কেট থেকে মানে পারফেক্ট একটা নলেজ আনতে হবে যে আমার এই নিশ নিয়ে কাজ করা যাবে কিনা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা এই নিশ নিয়ে কাজ করে গেলে আপনি কিন্তু টাকা জেনারেট করতে পারবেন। আমি আপনাদের আপনাদেরকে আমি একটা ওয়েবসাইটে দেখাচ্ছি যেটা আমার হাতেই করা। আচ্ছা, এই ওয়েবসাইট হচ্ছে fixouter.com। তো এখানে দেখুন টোটালি পোস্ট আছে কয়টা, 1 2 3 4টা। তো এটা হচ্ছে অনলি অ্যামাজনের জন্য। অ্যামাজন ইচ্ছে হলে আমি অন্য অ্যাফিলিয়েট করতে পারি, এটা অ্যামাজনের জন্য। আমি একটা পোস্ট আপনাকে দেখাচ্ছি যে দ্য 10 অ্যাফোর্ডেবল বেস্ট বাইনোকুলার ফর হান্টিং। এই যে এই কথাটা আমি কোথায় পেয়েছি? এই কথাটা পেয়েছি হচ্ছে কিওয়ার্ড। আমি যখন অ্যানালাইজ করেছি পেইড টুলের মাধ্যমে তখন দেখেছি বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এই কিওয়ার্ড নিয়ে মানুষ খুঁজতেছে, কিন্তু এর সাথে যে কম্পিটিটর হচ্ছে লো। এবং কি করলে কতটা ব্যাকলিং করলে আমি এটা করতে পারতাম, র্যাঙ্কিংয়ে নিতে পারবো, এই জিনিসটা আমার জানা হয়ে গেছে সেই পেইড টুলের মাধ্যমে। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ একটা জিনিস। এখন আমি একটা পোস্ট দেখে আমি আপনাদেরকে বলেছিলাম যে আর্টিকেল কীভাবে তৈরি করবেন, কত ওয়ার্ডের আর্টিকেল তৈরি করবেন, গুগল কি পছন্দ করে। এই যে ওয়েবসাইটটা দেখছেন এটা হচ্ছে জেনারেট ফ্রেসের, এবং খুবই সিম্পল। মানে আমি 2টা ক্যাটাগরি, এটা গুগল হিবিজি পছন্দ করে না, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তারা এই ধরনের কাজগুলোই করে, অর্থাৎ গুগল যা পছন্দ করে তারা তাই করে। এবার দেখেন এই পোস্টটা আমি শুরু থেকে নিচ্ছি। দেখেন এখানে প্রোডাক্ট দিয়ে আমি লিঙ্ক দিচ্ছি, চেক লেটেস্ট প্রাইস অ্যান্ড রেটিং অন অ্যামাজন। তার মানে ক্লিক করলে অ্যামাজনে নিয়ে যাবে, অ্যামাজন থেকে কিনলে ডলার আমার পকেটে চলে আসবে। এরপর দেখেন একটা লিস্ট দেওয়ার পরে নিচে এই প্রোডাক্টগুলো নিয়ে আবার একটা ডিটেলস, স্পেসিফিক ডিটেলস দিয়েছে যে কোনটা কিনলে কি উপকার অপকার A to Z সব কিছু আছে। সো প্রত্যেকটা একটা কন্টেন্ট রাইটিং করতে সব 1 সপ্তাহ সময় লাগছে, আবার এটাকে পোস্ট করতে 1-2 সপ্তাহ সময় লাগছে, 15 দিনের মতো সময় লেগেছে। কারণ এটা দিয়ে আমি টাকা আর্ন করবো, ডলার আর্ন করবো। এটা যার তার চোখে যাবে, সে অন্তত বুঝতে হবে যে এই জিনিসটার মধ্যে একটা জিনিস আছে, তাহলে সে আপনার এটা পছন্দ করবে যে হ্যাঁ এই জিনিসটা আমি নেব। কারণ আপনাকে দিতে হবে কি তার চাহিদা অনুযায়ী, আপনি আপনার মতো কেউ বলতে হবে না। লাস্ট একটা ভিডিও রেখেছি দেখেন। সো এটা হচ্ছে টেকনিক, এবং এটা দেখে আপনি যদি ক্রিয়েট করতে পারেন, আপনি সবকিছু করতে পারেন, ওয়েলকাম, স্টার্ট করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটার ভিতরে অনেক কিছু আছে যেটা আপনি জানেন না। সো আপনাকে তাই দিব যেটা পারফেক্ট এবং যেটা আমরা জানি। আচ্ছা ভাই, এমন কি কোনো টুলস আছে যেখানে হচ্ছে গিয়ে আমি কিছু আর্টিকেল লিখবো, সেই আর্টিকেলটা ওরা হচ্ছে গিয়ে এসইও ফ্রেন্ডলি, মানে আমি কিছু কিওয়ার্ড সেটআপ করে দেব, ওই ফ্রেন্ডলি হচ্ছে গিয়ে ও আমাকে স্ক্রিন করে দেবে? না, কারণ হচ্ছে এসইও রাইটিং আপনাকে হায়ার করতে হবে। এসইও রাইটিং অনলাইন টুল আছে, কিন্তু সেটা কাজে আসবে না। কারণ হচ্ছে একই নিশ নিয়ে যদি আরো একজন যদি তাদেরকে দেয়, ধরেন লাইক আমার এই আর্টিকেল দিয়ে আরেকজন তাদেরকে দিল, তাদের কাছে কত হাজার জেনারেট করা আছে যে তারা আমাকে এভাবে জেনারেট করতে থাকবে। তারা এসইও ফ্রেন্ডলি জানে না। এসইও ফ্রেন্ডলি মানে কি? এসইও অন পেজ অপটিমাইজ যদি আপনি করেন, তাহলে এই আর্টিকেলের ভিতরে অন্তত 10টা কজ আমি দেখাতে পারবো যেগুলো আপনার এখানে অ্যাপ্লাই করতে হবে। রবটকে বলতে হবে যে আমি এগুলো এখানে দিয়েছি, রবট টেক্সটে কি সেট করতে হবে, এবং আর্টিকেলের জন্য কি আপনাকে রুলস মানতে হবে, এগুলো আপনাকে স্পেসিফিক জানতে হবে। আপনি আর্টিকেল যদি এখানে কোনো ধরনের ভুল করেন, তাহলে গুগল সেটা পছন্দ করবে না, মানুষ সেটা পছন্দ করবে না। গুগল কোনটা পছন্দ করে? গুগল ভিজিটর যা পছন্দ করে তাই পছন্দ করে। তো এই জন্য আপনাকে পারফেক্ট জানতে হবে। আমি সাধারণত হায়ার করে আর্টিকেল করাই। আমার এখানে যেসব আর্টিকেলগুলো আছে আমি সাধারণত হায়ার করে করেছি। ইভেন বাংলাদেশিও আছে এর ভিতরে, বাইরেও আছে।
তো এটা সমস্যা না, আমরা কোর্সে ইয়ে করবো। এরপরে যদি চান, আমি সেটা বললাম যে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো, কারণ এই কোর্সে আপনি আমার সাথে থাকবেন 6 মাস এবং 2 মাস লাইভ আমার সাথে থাকবেন, তাহলে 2 মাস আপনি কি পাবেন? শুক্র শনিবার ছাড়া আপনাকে সব দিন ক্লাস দেওয়া হবে, তাহলে আপনি এই ক্লাসগুলো কি পাবেন? সো আপনি নিজে অ্যানালাইজ করেন যে আমার এইটুকু সেমিনারের ভিতরে আপনি ইনশাল্লাহ অনেক কিছু পেয়েছেন, সেখানে এই 2 মাস নিশ্চয় আরো বেটার কিছু আছে। সো সেখানে আপনার যেগুলো আপনি টাকা আর্ন করবেন এবং ভিজিটর কিভাবে আসে এবং এসইও কিভাবে অপটিমাইজ করে, কিভাবে গুগল আপনাকে পছন্দ করবে, আপনার ওয়েবসাইটটাকে পছন্দ করবে, সেই ব্যবস্থা করে দেবো। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন কথা ছিল, সেটা হচ্ছে কি ভাইয়া, দেখা যাচ্ছে আপনাদের এই যে সেমিনারটা, আপনার যে এই ক্লাসটা যে চালু হচ্ছে, এরপর কি আর কি হবে? যে 15 তারিখ থেকে যে ব্যাচটা চালু আছে, এরপর থেকে কি আর হবে নাকি না হচ্ছে না, কি এরপরে ক্লোজ, এটা শেষ হওয়া পর্যন্ত এটা চলবে। আচ্ছা, মানে এরপর আর কোনো নতুন কোনো ব্যাচ নিচ্ছেন না? না? না, নতুন কোনো বেজ নেবেন না। এরপর নতুন এটা যদি আপনারা বলেন যে আপনাদের যদি কেউ চান যে হ্যাঁ অ্যাডমিশন নেবেন কিন্তু কয়েকদিন সময় নেওয়ার জন্য, তাহলে আমি 15 তারিখটা 20 তারিখ পর্যন্ত করতে পারবো সর্বোচ্চ, কিন্তু বেজ নেব না। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। আর কেউ যদি এনরোল করতে চান, আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিকাশ করে দিলেই হবে, তো সমস্যা নেই। আমরা যারা স্টুডেন্ট এখানে আছি তারা এই ব্যাপারটা মাথায় রাখবেন, এবং যদি চান যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন অন্য কোথাও, আমার থেকে সাজেশন নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। গ্রুপে আপনি মেসেজ করবেন, কোথাও যদি ইনস্টিটিউটে আপনি ভালো ফ্যাসিলিটি পান আমাকে জানাবেন, আমি সাজেস্ট করবো। এমন না যে আপনি আমার থেকে করতে হবে না, আমি চাইছি আমার স্টুডেন্টরা পারফেক্ট জিনিস পাবে এবং তারা পারফেক্ট জিনিস পেয়ে পারফেক্ট কাজে নেমে তাদের টাকাটা যেন কাজে লাগে, এই জিনিসটা চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরও আরো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ বলেন প্লিজ। বলছিলাম ভাই, ক্লাসটা কখন হবে, মানে কোন সময় থেকে প্রতিদিন হবে আর কি, সপ্তাহে এটা হচ্ছে কয়দিন? আমি রাতে নেব, কারণ হচ্ছে রাতে নিলে সবার জন্য বেটার। অনেকেই দিনের বেলায় কাজ করে, আর জি জি, এর জন্য fees কিন্তু অনেক বেশি। আমিও কিন্তু একটা ছোটখাটো জব করি, ইভেন আমি নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, যার কারণে আমার অনেক পরিশ্রম করতে হয়। তো আমি সেট করে নিছি, আমার আর্টিকেল রাইটার আছে, তারা আর্টিকেল রাইট করে, আবার অন্য যারা আছে তারা বিভিন্ন সাইটে আমি ভাগ করে নিছি কাজ, যার কারণে আমি শুধু নিজে এটাকে পরিচালনা করতেছি। তো এই কারণে আপনারাও বুঝে যাবেন, 6 মাস কাজ করেন একটা নিশ নিয়ে, 6 মাস কাজ করলে আপনারা বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই, সব ব্যাপারে আমি সহযোগিতা করবো। সপ্তাহে কয়দিন ক্লাস হবে ভাইয়া? সপ্তাহে 5 দিন ক্লাস নেব, 5 দিন অথবা 4 দিন, 5 দিনে নিব ইনশাল্লাহ। 5 দিনে টাইম দিব হচ্ছে 8:30 অথবা 7:30। এবং যারা আমি এনরোল করলে তাদের সাথে কথা বলে বলবো। হ্যাঁ রাশিদুল ভাই। আচ্ছা আচ্ছা, ওই আমি একটা এই লিংক দিয়েছি, এটা আপনি একটু ফ্রি হয়ে দেখেন। আমার হচ্ছে কি একটা কাস্টমাইজ করলাম, তো একটা মানে আপনার যে ওয়েব 2.0 জন্য বললেন, এটা কাস্টমাইজ করলাম। ঠিক আছে, আমি দেখে দিব, অসুবিধা নেই। পার্সোনাল আচ্ছা পোর্টফোলিও। ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই, দিব। আর কারো কিছু বলার আছে? তো 18 তারিখ থেকে শুরু হবে ভাইয়া? আমি বললাম যে আমার যারা স্টুডেন্ট আছেন তারা যদি চান যে হ্যাঁ কিছুদিন সময় নেবেন, তাহলে আমি 20 তারিখ থেকে শুরু করব। কিন্তু এরপরে আর আমি যেহেতু এরপরে আর আমি নেব না, এই কারণে আমি হয়তো 5 দিন লেট করতে পারি আপনাদের জন্য, কিন্তু এরপরে আর আমি নেব না। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন বলতে পারেন, অসুবিধা নেই, আপনাদের কাজের পারপাসেও প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন আছে, পরে আপনাকে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ভিডিওটা তো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেব, ভিডিও ইনশাল্লাহ দিয়ে দেব। স্যার আমি মশিউর রহমান বলছি। আমি গ্রুপে অ্যাড করতেন যদি আমাকে একটু, আমি গ্রুপে অ্যাড নাই। গ্রুপে আপনি নিজে অ্যাড করবেন, নিজে আপনি যে লিংক আছে, লিংক দিয়ে আমাদের যে গুগলে আপনি দেখেন ওখানে টেক্সট একটা ফাইল আছে, সেখানে লেখা আছে লিংক, এটাকে বলা হচ্ছে টেলিগ্রাম, সরি হ্যাঁ টেলিগ্রাম লিংকটা কপি করে আপনি প্রথমে আগে জয়েন করবেন। এটা তো জয়েন করার তো বুঝি না, টেলিগ্রামে আপনি জয়েন করে জাস্ট কপি করে লিংকটা পেস্ট করবেন, ব্রাউজারে ওপেন করবেন, আমাদের গ্রুপে চলে আসবে, শেষ। এটা সিম্পল একটা ব্যাপার। ঠিক আছে? তো ওকে, অসুবিধা নাই। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।